দেখেন ভাই, আমি মানে আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করেন তো ভাই। আপনি বললেন যে আহ, দোয়ার বরকতে কোনো একটা জিনিস পরিবর্তন করে দেন, আল্লাহ পাক তার তাকদীর পরিবর্তন করে দেন, এটা বলতে চাচ্ছেন আপনি? মাসুক ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক দোয়ার কারণে একজনের তাকদীর পরিবর্তন করে দিচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন না? না ভাই, এটা তো আমি জানি জানি না ভাই। আচ্ছা, আপনি যদি না জেনে আল্লাহ পাক থাকেন তাহলে আল্লাহ পাক রিজনেবলি পসিবল হয় কিভাবে? হ্যাঁ, অবশ্যই দোয়ার কারণে একজন মানুষের মানে তাকদীর মানে পরিবর্তন হয়ে যেতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আচ্ছা, আপনি চ্যালেঞ্জ এবং করেন। শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে চ্যালেঞ্জ করছি। আচ্ছা। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের যে আহ, তাকদীর লিখিত আছে, আল্লাহ পাকের হুম, কাছে যে তাকদীরটা লিখিত আছে, হুম। সেই তাকদীর কখনো পরিবর্তন হয় না। সেই তাকদীর আচ্ছা, কখনো পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তনীয়। আচ্ছা, আমি আপনার যদি এখন প্রমাণ দিই তাহলে আপনি কি হচ্ছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমার কাজ হচ্ছে প্রমাণ দেয়া। না না, অবশ্যই আল্লাহ, আপনি প্রমাণ দিবেন, আমিও প্রমাণ দিব। আমি আপনাকে বলি এক একটু একটু সেকেন্ড। আমার কথাটা আচ্ছা, একটু ঠিক আছে। আমার কথাটা একটু শুনে নেন। হ্যাঁ, আমি আপনাকে ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি হচ্ছেন বাংলাদেশের চিনি বর্তমান আমি, আপনি সময়ে, বলেন। আপনি চিহ্নিত হবে না ভাই, আমাদের দর্শকরা, অন্য দর্শকরা আছে, তাদের একটু ও জানতে আচ্ছা, হবে, সরি সরি, আমি ভুল তারা বলছি। হয়তো জানে না অনেকে। ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি হচ্ছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা। বাংলাদেশের যে এখন শীর্ষ পর্যায়ের আলেম যিনি আছেন, তাদের ভিতরে তিনজনের নাম বললে ডক্টর আবু বকর জাকারিয়ার নাম বলতে হবে। তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে, আপনারা যারা আছেন তারা গিয়ে তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন যে তাকদীর বিষয়ে ডক্টর আবু বকর জাকারিয়া এটা সরাসরি বলে দিয়েছেন। তাকদীর আল্লাহর কাছে যে তাকদীর লিখিত আছে, সেই তাকদীর কখনোই পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তনীয়। সেটা আপনারা ইউটিউব চ্যানেল, এবং আমরা হাদিস থেকে এই জিনিসটা প্রমাণ করব যে আজকে এখন যেহেতু মাসুক ভাই চলে এসে পড়েছেন, ওনার সাথে আলোচনাটা হবে, এই জিনিসটাই মজা হবে যে ওনার সাথে এই আলোচনাটা হবে, এটাই চাচ্ছিলাম। ভাই এই তো আলোচনা তো মানে আমার মনে হয় না হাদিসেও যাওয়া দরকার, এটা তো এটা তো নর্মাল সেন্স। আচ্ছা মাসুদ ভাই, সেন্সের কথা আমাকে না ভাই। একটা ছোট প্রশ্ন উত্তর দিতে পারেন, খুব কুইক, আমরা একটা ছোট একটা কনভারসেশন করতে পারি। আচ্ছা, আল্লাহ কি অমনিসেন্ট কিনা? হ্যাঁ, অমনিসেন্ট কিনা? আল্লাহ কি সর্বজ্ঞাত কিনা? উনি মানে পাস্টে কি হয়েছে সেটা জানেন কিনা, বর্তমানে কি হবে সেটা জানেন কিনা, ফিউচারে কি হবে সেটা ইনডেফিনিটলি, মানে যেটা মাস্ট হবে ওরকম কি, যেটা হবেই হবে সেটা সম্পর্কে একবারে একেবারে অবগত কিনা? আচ্ছা। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি একদম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তার একেবারে শেষ পর্যন্ত, শুরু তো সৃষ্টি শেষ পর্যন্ত, এবং মানে একেবারে শেষ পর্যন্ত সবকিছু তিনি জানেন। তার জানার মানে ক্ষেত্রে কোনো কিছু ওনার জানার মধ্যে কি কোনো এরকম আছে যে পসিবিলিটি আছে যে উনি এটা হতে পারে ওটা হতে পারে, নাকি কি হবে সেটা তিনি অ্যাবসলিউটলি জানেন? অ্যাবসলিউটলি তিনি জানেন যে হচ্ছে তিনি কি হবে প্রথমে। আচ্ছা, তো মানে হচ্ছে যিনি অ্যাবসলিউটলি জানেন, একটা সেকেন্ড, যিনি অ্যাবসলিউটলি কোনো কিছু জানেন, হ্যাঁ, হুম, জি, অ্যাবসলিউটলি কি হবে এটা উনি হুম, অ্যাবসলিউটলি জানেন, হুম, এবং সেটা উনি লিখে রেখেছেন, হুম। সেটা চেঞ্জ হবে কিভাবে? যেটা তিনি লিখে রেখেছেন সেটা চেঞ্জ হবে কি করে? আচ্ছা, এখন আপনি এবার আপনার কাছে আমি একটা সূক্ষ্ম প্রশ্ন করি। প্রশ্নটা যদি সূক্ষ্ম কিনা আমি জানি না, যাই হোক আমি বললাম আর কি, আমার উপমা ব্যবহারে ভুল হতে পারে। যাই হোক, আমি আপনাকে বলি, যেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা ওই যে যিনি সবকিছু জানেন, শুরু থেকে শেষ পর্যন্ত জানেন, একেবারে আগাগোড়া কোনো কিছুই তার জানার বাদ নেই, তিনি কি এই কথাটা জানেন না যে সে ওই দোয়াটা করবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, যদি অবশ্যই জানেন, তাহলে অবশ্যই জানেন। হ্যাঁ, তাহলে তো হ্যাঁ অবশ্যই জানেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এই চেঞ্জ হলো কারণে কেন? এই কারণে তাহলে তো চেঞ্জ তাহলে হলো না, চেঞ্জ হলো তাহলে কিভাবে ভাই? আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেটা তো দোয়ার কারণে চেঞ্জ হলো না, ওইটা তো হ্যাঁ, একই তিনি থাকবে। আপনি যে একটু তিনি আগে বলেছেন দোয়ার কারণে হুম, তাকদীর চেঞ্জ হতে পারে, ভাই হুম, আপনাকে জানাচ্ছি আপনার ভাই আকীদা ঠিক নাই। আমি ইসলাম হ্যাঁ, ত্যাগ করা একজন নাস্তিক, আমি বলে দিচ্ছি আপনাকে আপনার আকীদা ঠিক নাই। আপনি হ্যাঁ, ডক্টর আবু বকর জাকারিয়াকে গিয়ে এই প্রশ্নটা করবেন, তিনি আপনাকে শুধরে হ্যাঁ, দিবেন। হ্যাঁ, আচ্ছা, একটু শেষ করি, আমি এটা প্রমাণও করবো এখন, হাদিস থেকে প্রমাণ করবো, কোরআন হাদিস থেকে, এবং আপনাদের যে প্রখ্যাত একজন ইমাম শাইখুল ইসলাম আছেন, ইমাম ইবনে তাইমিয়া, ওনার গ্রন্থ থেকেও আমি এটা প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা, মানে যদিও সেই গ্রন্থটা বাংলায় নাই, ইংরেজিতে আমি দেখাতে পারবো। যাই হোক, ওইটা ওইটা সমস্যা নেই, আমি ওইটা বাদ ইংলিশ পড়তে দিলাম, পারি। এটা বাদ দিলাম। আমি হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবো, সেদিকে গেলাম না। তার আগে আমরা সেদিকে যাবো, হাদিসে অলরেডি অবশ্যই যাবো, রেফারেন্সে অবশ্যই যাবো, আমরা একটু পরে যাবো। আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল কথা। আমার বক্তব্য হচ্ছে, মানে আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না, কিন্তু আমার মতামত হচ্ছে আপনার আকীদা একদমই ঠিক নাই। তাকদীর কখনো আল্লাহর কাছে যে লিখিত তাকদীর, সেটা কোনো কিছুর মাধ্যমেই চেঞ্জ হয় না, সেটা অপরিবর্তনীয়। কিন্তু আল্লাহ পাক কতটুকু জানাবেন কতটুকু জানাবেন না, সেই জিনিসটা আল্লাহ পাক নির্ধারণ করেন। এটা হচ্ছে ইসলামের আকীদা। ইসলামের যারা সালফে সালেহিন সালাফি, যারা, তাদের আকীদা হচ্ছে এটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা। আপনি কোন পন্থী আমি তো আসলে জানি না, আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি হয়তো অন্য কোনো পন্থী হতে পারেন, কিন্তু আমরা মানে আহ, ইসলামের যে মেইন স্ট্রিম বলতে এই জিনিসটা কি বুঝি, আপনি হয়তো অন্য কিছু হতে পারেন। যাই হোক,
আপনার আকীদা নিয়ে একটু কথা বলবো আমরা একটু পরে হাদিস থেকে। আপনাকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আল্লাহ পাক কি মনে করেন যে আমি তো নাস্তিক হয়ে গেছি, আমি তো আগে মুসলিম ছিলাম, আমি যে নাস্তিক হয়ে গেলাম, এই যে নাস্তিক যে আমি হলাম, এটা কি আমার কোনো কাজের কারণে হয়েছে নাকি এটা আল্লাহ পাকই চেয়েছেন? এটা একটু বলেন তো ভাই। আচ্ছা, আপনি যে নাস্তিক হয়ে গেছেন সেটা আল্লাহ পাক চেয়েছেন কিনা। এখন এইটা যদি আপনি দেখেন, আপনার আমাদের কোরআনে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন এই ধরনের একটা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে কাউকে কাউকে সৃষ্টি করেছি তারা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে। এখন এবার ওই আয়াতেরই ও কন্টিনিউস, আল্লাহ কন্টিনিউস বলছেন যে তাদের বিবেক আছে কিন্তু তারা অনুধাবন করে না, উপলব্ধি করে না। তাদের এই আর এই আয়াতটা আমাকে হচ্ছে এই যে বিবেক মানে অন্তর আছে, অন্তকরণ আছে, কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের হচ্ছে যুক্তি খাটায় না। এই কথাটা এখানে আছে কিনা দেখতে হবে পিছনে। আর যাই হোক, এটা হচ্ছে যুক্তি খাটায় ভাই, এখানে একটা ভুল বলেন। যুক্তি খাটায় না, যুক্তি খাটানো ইসলামে, যুক্তি খাটানো ইসলামে ইসলামে নিষেধাজ্ঞা আছে, যুক্তি খাটানোতে ইসলামে নিষেধাজ্ঞা আছে, এটা আমি প্রমাণ করবো একটু পরে। আপনি কি কোনটা আগে চাচ্ছেন সেটা একটু বলেন, আমার প্রশ্নের উত্তর আগে দিয়ে তারপর আমি সব রেফারেন্স দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, যে আপনি তাহলে হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষকে তার প্রতিদান দেওয়া হবে তার কর্মফলের কারণে, কর্মফলের কারণে তাকে প্রতিদান দেওয়া হবে। আপনার আমলনামা যেটা খারাপ সেটা আমলনামা ওজন করা হবে, ডান দিক ভালো হলে ভারী হলে আপনি জান্নাতে যাবেন, যদি ডান দিক ভারী না হয় তাহলে আপনি সমান সমান হলে আপনি একটা সামনে একটা দেয়ালের উপর অবস্থান করবেন, যদি বাদিকে খালি হয় ভারী হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু ভাই এই আমলটা কে করাচ্ছে, আমাকে দিয়ে কে করাচ্ছে? আমলটা কে করাচ্ছে মানে কি, আমলটা আপনাকে কে করাবে? এখন আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এখন ধরেন আমি একটা বললাম যে আমি একটা স্টুডেন্ট পড়াই, মনে করেন আমি একটা স্টুডেন্ট পড়াই, আমি হচ্ছে স্টুডেন্ট সারা বছর পড়তেছে, খুব পড়ালেখা করতেছে, আমি পরবর্তীতে বললাম যে তুমি তো পরীক্ষার হলে A+ পাবাই বা প্রথম হবাই, তোমার কেউ ঠেকাতে পারবে না, এই কথা আমি বললাম। আবার আবার আরেকটা স্টুডেন্ট যদি আমি পড়ানো শুরু করলাম, আমি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি যে আমলটা তুলনা দিয়ে দিও না ভাই, এটা শিরক হয়ে এখানে তো আরো সমস্যা যাবে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি, আপনি শিরকের দিকে চলে যাচ্ছেন। এই আল্লাহর সাথে কোনো কিছু তুলনা দিয়ে দেওয়াটা আচ্ছা, না দাঁড়ান, এই ব্যাপারে আপনি হচ্ছে মাসালাগত ব্যাপারে আমি যাচ্ছি না। মাসুদ ভাই, একটা কথা আপনি উত্তর দিয়ে দিতে পারেন যে আপনি যদি কোনো অপকর্ম করেন তাহলে আপনি সেটার জন্য দায়ী, সেটার জন্য শুধুমাত্র আপনিই দায়ী হবেন। আপনি যদি নাস্তিকতা করেন, ইসলাম ত্যাগ করেন, তার জন্য আপনিই দায়ী হবেন, আপনিই সেই কাজটা করেছেন, এখানে আল্লাহ পাকের কোনো দায় নেই। এটা কিন্তু আপনি এক কথাতে উত্তর দিতে পারেন। আপনার এই উদাহরণগুলো দিতে হবে না। এই উদাহরণগুলো দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি শিরক করে ফেলেন, যে শিক্ষকের সাথে আপনার শিরকের কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার করতে হবে আগে। না ভাই, শিরকের কনসেপ্ট আমি অনেক বছর ধরে পড়তেছি ভাই এগুলা। ভাই আপনারা যখন আমাকে এসে ইসলাম শেখানোর চেষ্টা করেন তখন ভাই আমার একটু ইয়া লাগে। আপনি আমার ভুল ধরতেছেন, সুতরাং আমি সেটা বললাম যে এখানে হচ্ছে ভুলটা আপনারও হতে পারে, সেটা আমি বললাম জাস্ট এইটুকু। যে শিরক বলতেছেন আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা যে 99টা নাম একেবারে বর্ণিত আছে তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ গাফফার, যিনি পরম ক্ষমাশীল। এখন আচ্ছা ভাই, এটা বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, এই যে আমি যে নাস্তিক হয়ে গেছি, এই এক কথায় একটা উত্তরটা দেন তো ভাই। আপনি নাস্তিক হয়েছেন, আপনার দোষ, আল্লাহর দোষ এখানে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা অমিত ভাইও চলে এসেছেন আমাদের সাথে। অমিত ভাই, আপনাকে আমি এখন কথা মানে আপনার সাথে এখন আপনি একটু হ্যালো বলেন, তারপর আমরা এই আলোচনাটা শেষ করি ভাই। অবশ্যই ভাই, হ্যাঁ আমি যুক্ত হয়েছি, আমি এটা। অমিত ভাই, আপনার একটু অপেক্ষা করতে হবে ভাই, আমরা একটু আলাপ করছি। মানে আমাদের সাথে মাসুদ ভাই আছেন, ওনার সাথে একটু আলাপ করছি। আলাপটা আপনিও পার্টিসিপেট করতে পারেন, আপনার যদি কোনো ছোটখাটো প্রশ্ন থাকে তাহলে আপনি পার্টিসিপেট করতে পারেন। কিন্তু আমরা এই জিনিসটা আগে একটু দেখে নিব, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমরা দেখতে যাচ্ছি, যে এই যে আমি যে জাহান্নামী হয়ে গেলাম, এইটা কি আল্লাহ পাক আগে থেকে জানেন কিনা, এবং আল্লাহ পাকের এইখানে কোনো মানে সক্রিয় ভূমিকা আছে কিনা? আমি যে জাহান্নামকে বেছে নিলাম, আমি যে নাস্তিক হলাম, আল্লাহ পাকের সক্রিয় ভূমিকা আছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখবো, নাকি মাসুদ ভাই? ঠিক আছে তো? আপনি কোথায় কিছু বলতে চান? আপনি আনমিউট করে কোথায় কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। আপনি দেখেন আমি হচ্ছে কিভাবে মানে ঠিক আছে, তাহলে আমরা এই রেফারেন্স একটু দেখি। প্রথমে আমি অনেকগুলো রেফারেন্স দেখাতে পারি, একটা রেফারেন্স আগে একটু দেখাই। এটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস। এটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তাহকিক করে এই হাদিসটাকে সহিহ বলেছেন। আপনি নিশ্চয়ই আল্লামা নাসিরউদ্দিন আলবানীর নাম শুনেছেন বা জানেন, ওনার বইও নিশ্চয়ই পড়েছেন। এটা পাবেন আপনি সুনান আবু দাউদ শরীফের 4703 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বো, দর্শকদেরকে আমি বলবো একটু মনোযোগ দিয়ে এই হাদিসটার ব্যাপারে একটু মনোযোগ দিতে। এইটা ওমর ইবনুল খাত্তাব, মানে দ্বিতীয় খলিফা থেকে বর্ণিত। ওমর ইবনুল খাত্তাব কে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করে বললেন। সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা। বর্ণনাকারী বলেন আল কানবি এই আয়াত পড়েছিলেন। ওমর তখন বললেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।
অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে শুনেন। হাদিসে বলা আছে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তাকে জাহান্নামে প্রবেশ করান। এটা হচ্ছে 1 নম্বর রেফারেন্স দেখালাম। আরো এই যে এটা একদম সরাসরি বই থেকেও দেখাচ্ছি, যে দেখেন বই থেকেও আমি দেখাচ্ছি, এটাও আছে। এরপরে একটা একটা করে একটু দেখাই, আরো কয়েকটা একটু দেখাই। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর 6596 নম্বর হাদিস। তিনি বলেন, প্রতিটি লোকই ওই আমল করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। এটা এত ইম্পর্টেন্ট না, এইটাই ইম্পর্টেন্ট হচ্ছে। এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। এটা হচ্ছে সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 6852 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। মানে আমল কোনো বিষয় না, আসলে না, আল্লাহ যাকে চাবেন তাকে। সেটার আরো রেফারেন্স আমি দেখাবো, এই রেফারেন্সটা আগে একটু দেখে নেন। এটার সাথে সম্পর্কিত আরো অনেকগুলো রেফারেন্স আছে, মানে এটা দেখেই আপনারা ভাববেন না যে এটাই একটা শুধুমাত্র একটা রেফারেন্স। এটার সাথে সম্পর্কিত আরো কয়েকটা জিনিস দেখাবো আমি, যদি সময় থাকে। কুতাইবা ইবনে সাঈদ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করাতে পারে। এই যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? তিনি বলেন, হ্যাঁ, আমিও নই, তবে আমার পালনকর্তা যদি অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন। মানে আমল এখানে কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহ পাক তার কোরআনে অসংখ্যবার বলেছেন, আমি যা ইচ্ছা তা করি, আমি যা ইচ্ছা তা করি। আচ্ছা, এই জিনিস, এই কয়েকটা রেফারেন্স দেখালাম। এই কয়েকটা রেফারেন্স সম্পর্কে আপনাদের মতামত একটু শুনে তারপর আমি পরের রেফারেন্স গুলো আবার একটু দেখাবো। আপনারা বলেন তাহলে। আচ্ছা, আমি দেখলাম আমি আপনার হচ্ছে রেফারেন্সের সাথে আরেকটা রেফারেন্স যোগ করে দিচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সম্মত একটা হাদিসে করছি আমি, হচ্ছে ওখানে আল্লাহর বর্ণিত আছে এরকম ধরনের যে হচ্ছে মানুষ যেসব ইবাদত করে তার মধ্যে তার কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ইবাদত যেগুলো মানে যেগুলো ফরজ করা হয়েছে তার। এরপরে সে নফল করতে থাকে, এক সময় সে আল্লাহর প্রিয় হয়ে যায়। এমন প্রিয় হয়ে যায় যে কি, আল্লাহ তাআলা তার হাত আল্লাহ তাআলার হাত হয়ে যায়, তার কান যা দ্বারা সে ধরে, তার কান আল্লাহ তাআলার হয়ে যায়, যা দ্বারা সে শোনে, তার চোখ আল্লাহ তাআলার হয়ে যায়, যা দ্বারা সে দেখে। এটা একেবারে সহিহ টন্ডনী হাদিস, রিয়াজুস সালিহিনের মধ্যে আছে। ইমাম নববী এটা কোট করছেন, একেবারে হচ্ছে আপনার তাহকিক আলবানী, ইমাম নাসিরউদ্দিন আল আলবানী এটা তাহকিক করে সহিহ বলছেন, একেবারে টনটনে সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। আমি আপনার কথাকে আরো যোগ করলাম, কিন্তু কথা হচ্ছে যোগ করলে যে আপনার এটা হচ্ছে মানে আপনি যেই পয়েন্টটা কোট করতে চাচ্ছেন তা যে এটা দিয়ে প্রমাণ হচ্ছে এমনটা না। হ্যাঁ, আপনি যেটা বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, এখন তার আবার অন্য জায়গায় বলা হচ্ছে তাকে, যে এরকম বলা হচ্ছে যে তুমি আল্লাহকে, তোমাদেরকে প্রশ্ন করা হবে, আল্লাহকে প্রশ্ন করা হবে না, তাকে প্রশ্ন করা কেউ নেই তোমাকে, বরং তোমাদেরকে ইউ উইল বি কোশ্চেনড। সো যখন এই কথাগুলো প্রমাণিত হয় তখন একটা মূলনীতিতে আমরা ধরে নিলাম যে আল্লাহ যা ইচ্ছে তাই করেন। এখন আবার আপনাদের ওই হাদিসে ফিরে যাই, যেখানে আপনি কোট দেখাচ্ছেন। ভাই, আমাদের হাদিস কেন ভাই বললেন? এটা আপনাদের আপনি যেটা আমাদের হাদিস হচ্ছে, আপনি শো করলেন সেই হিসেবে আপনাদের হাদিস বললাম আমি, এটা কিছু ভুল মনে করেন না। এই খুঁটিনাটি বিষয়গুলো ধরা আপাতত দরকার নেই, কারণ ওইটা সহিহ হাদিস আমি জানি, ওই হাদিস আমি নিজে পড়ছি, আপনারা আমাকে দেখানো লাগবে না। হচ্ছে ওই ভাই, অন্য অনেক দর্শক হয়তো দেখেন এই হাদিসটা, তাদেরও আমি আবারও বলে দিচ্ছি যে আপনার সাথে যে আমি শুধু কথা বলছি তা কিন্তু না, এখানে অসংখ্য দর্শক আছেন, তারাও একটা নতুন জিনিস জানলো, একটা হাদিস জানলো। আচ্ছা, ঠিক আছে, না আপনি মুখে বললেও হতো, সমস্যা নেই। এটা আমরা কখনো করি না ভাই, আমরা মুখে মুখে বলি না, আমরা সরাসরি রেফারেন্সটা দেখি, যদি আমাদের কাছে রেফারেন্স না থাকে তাহলে আমরা সেই দাবিটা করি না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ভ্যালিড রেফারেন্স, ভ্যালিড এভিডেন্স না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই দাবি করবই না। এটা আমাদের। আচ্ছা, আমরা শেষ থেকে শুরু করি। সেখানে শেষে যে হাদিসটা আল্লাহ আপনি দেখালেন, ওই হাদিসটা আমি পড়েছি, যেখানে আল্লাহ রাসূল বলেন যে হচ্ছে কেউ তার আমলের বিনিময়ে জান্নাত। না, ওই যে আপনি আমাকে সেটার কথাটা একটু বলেন, যে জাহান্নামীদের কাজই করিয়ে নেন, জান্নাতীদের কাজই করিয়ে নেন। এটা কিন্তু আল্লাহ পাক, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাক যে শুধুমাত্র জানে তা কিন্তু না। আল্লাহ পাক সচেতন ভাবে কাউকে দিয়ে, যাদেরকে তিনি জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে তিনি জান্নাতীদের কাজই করিয়ে নেন, যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজই করিয়ে নেন। এই জিনিসটা একটু বলেন আপনি। আচ্ছা, এটাই উনি আল্লাহ তাআলা যে কোনো
মানুষকে যদি এখন এটা সূরা ইউসুফে আরেক জায়গায় বর্ণিত আছে, সূরা ইউসুফ আলাইহিস সালামের কল থেকে বর্ণিত আছে যে প্রত্যেকটা এভরি সোল ইজ পারসিস্টেন্ট এনজয়নার অফ ইভিল। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আপনি যে দেখবেন পারসিস্টেন্ট এনজয়নার ইভিল, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নাফসি একেবারে ক্রমাগত একেবারে পুরো কনসিস্টেন্ট পারসিস্টেন্ট এনজয়নার অফ ইভিল, ইভিলের এনজয়নার। এখন ভাই আমি ভাই বুঝতে পারছি না আপনি কি উত্তর দিচ্ছেন, বুঝতে পারছি না আপনি। আমাকে আবার প্রশ্নটা আবারও করি ফারাজ ভাই, আমি না ওনার উত্তরটা বুঝতে পারছি না, এই কারণে অনেকে আপনি বুঝতে পারছেন না, উনি আপনি একটু ধৈর্য ধরে শুনলে সুবিধা হবে। একটু মাসুক ভাই, একটু মাসুক ভাই। ভাই সরি, আমি পানি খেতে গেছিলাম তো, আমি শুনি নাই। আমি ফারাজ ভাই আমি আপনাকে বলি যে উনি আমাকে বললেন যে আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপকর্ম করি, একটু আগে উনি এই কথাটা বলেছেন যে আমি যে ইসলাম ত্যাগ করে এখন নাস্তিক হয়ে গেছি, এই যে এইটার জন্য সমস্ত দায় হচ্ছে আমার, আসিফ মহিউদ্দিন হচ্ছে সেটার জন্য দায়ী। এটা হচ্ছে না আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই, তিনি বলেছেন পরিষ্কার ভাবে বলেছেন তিনি আল্লাহ পাকের এখানে কোনো ভূমিকা নাই। একটু এক সেকেন্ড। তারপর আমি ওনাকে কয়েকটা রেফারেন্স দেখালাম। একটা রেফারেন্স হচ্ছে এরকম, আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজই করিয়ে নেন, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন। এটা কিন্তু এমন না যে আল্লাহ পাক শুধুমাত্র জানে, তিনি সচেতন ভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করান, আর সচেতন ভাবে কিছু কিছু মানুষকে দিয়ে জাহান্নামীদের কাজ করান এবং জাহান্নামে প্রবেশ করান। এখন আমি যে প্রশ্নটা করেছিলাম যে আমি যে ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে গেলাম, মুরতাদ হয়ে গেলাম, এবং এক্সাম্পল দেন, ফর এক্সাম্পল আবু লাহাব, তার কাছে কোনো অপশন ছিল না। আপনি নিজের কথাই ধরেন না কেন, আপনি কি আবু লাহাবের থেকে কম? আপনি তো আবু লাহাবের থেকে কম না। আমার কথা তো কোরআনে আসে নাই। যদি আবু লাহাব কোনোভাবে এই কাজটা, মানে ওই অপশনটা থাকতো তার কাছে, ফ্রি উইলটা থাকতো যে সে ধর্মে ব্যাক করবে, এরকম ফ্রি উইল যদি থাকতো, তাহলে তো কোরআনে তার কথা লেখার কোনো যৌক্তিকতা ছিল না। কোরআনে যেহেতু লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আবু লাহাবের উদাহরণটা তুললাম আমরা। আবু লাহাবকে তো আল্লাহ পাক তো সৃষ্টির সময়ই সে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, তার পক্ষে তো কোনো অবস্থা, এবং তাকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নিয়েছে। এখন এইটা কিভাবে, উনি প্রথমে বলেছেন যে আমি যদি কোনো আকাম করি, নাস্তিক হয়ে যাই, মুরতাদ হয়ে যাই, ইসলাম ত্যাগ করি, এটার জন্য সম্পূর্ণ দায় আমার, এটার পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই, এটার জন্য সমস্ত দায় আমি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক সক্রিয় ভূমিকা পালন করেন, কাউকে কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করেন, কাউকে কাউকে দিয়ে জান্নাতীদের কাজ করেন। এবং আবু লাহাবের জিনিসটা তিনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছেন আবু লাহাবকে মানে একটা বাটা ফেলবেন। আবু লাহাব কোনো চয়েসই নাই, তার কাছে কোনো বিন্দু মাত্র কোনো চয়েস ছিল না। বেচারা আবু লাহাব মানে বাটে পড়ে গেল সে। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে এটার জন্য কি আমি দায়ী বা আবু লাহাব দায়ী, নাকি আল্লাহ পাক সেটা করিয়ে নিয়েছে? ভাই আপনি কোরআনের অমুক সূরায় কি লেখা আছে, তমুক সূরায় কি লেখা আছে, এইটা একটু শর্ট করে আপনি আপনার কথা দুটোর ভিতরে যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটাকে আপনি কিভাবে মেলাবেন সেটা নিয়ে একটু বলেন ভাই। এটা তো বললাম, আমি যে আয়াতটা কোট করেছি ওই আয়াতটা আপনি একটু দেখবেন, ওইখানে দেখবেন যে হচ্ছে আল্লাহ তাআলা ওইখানে কোরআনে আয়াত আল্লাহ ওইখানে বর্ণিত আছে এই কথা যে আল্লাহ যার উপর রহমত করেন সেটা দিত, খারাপ কাজ করে না। তাহলে এখন আল্লাহ আপনার উপর রহমত করবে অথবা আপনার উপর রহমত করবে না, সেটা আল্লাহর ব্যাপার, সে দোষটা আপনার না। আল্লাহ যদি মানে সেই দায়ভার তো আপনার না। আমি আল্লাহ আমার উপর রহমত করতে পারেন অথবা নাও করতে পারেন, আল্লাহ রাসূলের উপর রহমত করছেন, তিনি বেশি করছেন, আমাদের থেকে বেশি করছেন, সুতরাং তার চরিত্র আমাদের থেকে ভালো। অন্যান্য আর যার উপর রহমত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করছেন। ভাই আমি তো রহমতের কথা বলি নাই ভাই, আপনি তো তার পয়েন্টটা মানে অ্যাড্রেস করতেছেন না। মানে তিনি তো দায়ভার আল্লাহর হাতেই দিচ্ছেন, যে আল্লাহ রহমত করলে তারপরে হচ্ছে যে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ যদি রহমত না করে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, বা আপনি ইবদিনা কোথায় সে তো আপনার সাথে একমতই করে। ভাই আপনি প্রথমে বললেন যে আমার কোনো এখানে আমারই দায়, আমি শেষ কথা দেন, আপনি আমার সাথে তর্ক করছেন, ঠিক আছে, অবশ্যই ভালো কথা, আমি তো বলছি না যে আপনি আমার সাথে তর্ক করেন না, কিন্তু তর্ক করতে গেলে তো আমাকে আমার পয়েন্টটা ড্র করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিতে হবে। আপনি মাঝখান থেকে তো থামাই দিলে আপনি বুঝতে পারবেন না। আপনি তো একটু আগে ওই ভাইয়ের সাথে তর্ক করলেন, যেখানে বললেন যে আপনার ওই আপনি পালাই গেছেন, সেটা হচ্ছে মাঝখান থেকে কাট পেস্ট করা, তখন এটা জিনিসটা অর্থ চেঞ্জ হতে পারে। হচ্ছে এখন আল্লাহ তাআলা রহমত করলে, যদি আল্লাহ তাআলা রহমত করে তাহলে আপনি কি করবেন? ভালো কাজ করবেন। এখন কাজটা কে করলেন? আপনি করলেন। এখন দলিলটা এটা কি, এটা আপনি কি বললেন ভাই? মানে আল্লাহ তাআলা রহমত করলে, এই লাইনটা আরেকবার আপনি বলেন তো আবরার সাহেব, আপনি কথাটা বলেন। আবার বলেন তো ভাই লাইনটা। আপনি বলেন যদি আল্লাহ রহমত করে তাহলে আমি করতে পারবো, আল্লাহ যদি রহমত করে তাহলে আমি দিনের উপর আসতে পারবো। তাহলে ফার্স্ট স্টেপটা আমার না আল্লাহ। না ফারাজ ভাই এরপরের লাইনটা বলেছেন, তাহলে দায়ী কে আপনি? মানে কি সুন্দর দরবার করে উনি বলে গেলেন একটা কথা, মানে যেন আমরা ভালোভাবে বুঝতে না পারি। মিসইন্টারপ্রিটেশন হয়ে গেল, কোরআনের মিসইন্টারপ্রিটেশন হয়ে গেল না? মানে ফারাজ ভাই আমি যদি আপনাকে বলি যে আমি যদি আপনাকে টাকা দিই তাহলে আপনি এটা কিনতে পারবেন, নাইলে কিনতে পারবেন না, তাহলে দায়কে কিনছেন কেন? কেনার দায়টা আপনার, আপনি যে এটা কিনছেন কিনবো কি কিনবো না সেটার দায়ভার আমার, সেটার দায়ভার তো আমার না। আপনি যদি টাকা দেন তাহলে আমি কিনতে পারবো। হ্যাঁ, এখন মনে করেন যে আমি একজনকে হাদিয়া দিলাম 500 টাকা, সেই হাদিয়া দিয়ে সে 500 টাকা দিয়ে মদ কিনে খাবে। এখন এইটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আল্লাহ তাআলা রহমত করলে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনার আল্লাহ তাআলা রহমত না করলে না। আমি আপনাকে যে হাদিসটা দেখিয়েছি সেখানে শুধু রহমত না, আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন সেটা বলা আছে ভাই।
সেটা করিয়ে নেন তো, তা সেটা তো বলতেছি আমি যে তিনি ভাই না না না, এমন না যে আমি ফারাজ ভাইকে 500 টাকা দিলাম, শুধু এটাই না, আমি ফারাজ ভাইকে দিয়ে 500 টাকা দিয়ে উনি কি কিনবেন সেই কাজটাও কেনাটাও করিয়ে নিয়েছি। 500 টাকা দেয়াটা এবং ওই 500 টাকা দিয়ে উনি কোন জিনিসটা কিনবেন সেই কেনানোটা করিয়ে নেওয়াটা আসিফ ভাই একটা মজার জিনিস কি জানেন, আপনি যখন বললেন যে 500 টাকার কথাটা, এটার সাথে তুলনা কি দিলেন আল্লাহর রহমতের বিষয়টা। এখন আল্লাহর রহমত দিয়ে তো আমি মদ খাবো না, রাইট? আল্লাহ যদি রহমত করে তাহলে তো এটা দিয়ে মদ খাবো না, আমি এটা দিয়ে দিনের পথে আসবো। তো জিনিসটা ডিপেন্ড করতেছে, আল্লাহ যদি আমাকে রহমত করে তাহলে আমি কিসের যাবো? দিনের পথে যাবো। তাহলে তো প্রি কন্ডিশনটা কোথায়? প্রি কন্ডিশনটা হচ্ছে আল্লাহর রহমতের উপর ডিপেন্ড করতেছে, নট আমার কাজের উপর ডিপেন্ড করতেছে। প্রথম কাজটা বা প্রথম স্টেপটা হচ্ছে আল্লাহ, সেইটার দায়ভার তো আপনি আমার উপর দিতে পারতেছে না, যেখানে প্রথম স্টেপটা হতে হবে আল্লাহর। হ্যাঁ, এটা তো আমি বলতেছি তো। আর এটা তো আমি কেন বলতেছি, আপনি কি এই পয়েন্টের সাথে একমত যে দিনের পথে আসতে হলে প্রথম স্টেপটা আল্লাহকে দিতে হবে? যদি দিনের পথ, তার মানে দিনের পথে যে যাবে না তারও প্রথম স্টেপটা আল্লাহ নেয় নেই দেখে সে দিনের পথে যাচ্ছে না। তার মানে এখানে তো আসিফ মহিউদ্দিন যে নাস্তিক হয়েছেন সেটা তো আপনি যে বললেন যে তিনি তার দায়ভার, এই কথার সাথে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল আপনার পজিশনটা। এখন হয়ে যাচ্ছে যে আল্লাহ যেহেতু আসিফ মহিউদ্দিনের উপর রহমত করেন এবং আমার উপর রহমত করেনি, সেহেতু আমি এবং আসিফ মহিউদ্দিন সাহেব আমরা দুজন নাস্তিক হয়েছি। হ্যাঁ, তাহলে আপনার প্রথম ক্লেমের সাথে আপনার এখনকার পজিশনটা কি হলো? কন্ট্রাডিকশন হয়ে গেল। এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখে নিই ফারাজ ভাই, এই জিনিসটা আমরা একটু কোরআন থেকেও দেখে নিই। সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, তোমরা ইচ্ছা করো না, হ্যাঁ আমি এটা বের করেছি, তোমরা ইচ্ছা করো না যদি বিশ্ব জগতের প্রতিপালক ইচ্ছা না করেন। মানে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদে বলা আছে, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। মানে আমরা যে দিনের পথে আসার জন্য ইচ্ছাটা করব, ইচ্ছাটা এমনকি ইচ্ছাটাও যে করব, করাটা তো দূরের কথা, ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ পাক যদি না চান আমরা ইচ্ছাটাও করতে পারবো না। তাহলে ভাই আমি যে নাস্তিক হলাম এটার জন্য দায়ী কে, আমি নাকি আল্লাহ? আবারও প্রশ্নটা করছি। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। আপনি হচ্ছে যে জিনিসটা একটা সাধারণ ব্যাপার, আপনি কেন বুঝতেছেন আল্লাহ জানে। হচ্ছে যেই জিনিসটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা ইচ্ছা করো না যতক্ষণ না পর্যন্ত আমি ইচ্ছা করি, রব্বুল আলামিন। তখন হচ্ছে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা তাকবীরের লাস্টের আয়াতে। একদম সত্যি কথা, আমি হচ্ছে আপনাকে বলতাম, আপনি না দেখানোর আগে আপনি সময় দিলে আমি বলতাম। এখন আপনি যে ইচ্ছা করবেন না সেটা হচ্ছে আল্লাহ, আপনি ইচ্ছা করলেন না ভালো কথা, কিন্তু হচ্ছে আপনি যে ইচ্ছা করলেন না আপনি ভালো পথে, তার আগের ইচ্ছা আমি কিভাবে করব? আল্লাহ পাক বলে দিচ্ছেন ইচ্ছাটাও আমি করতে পারবো না, তো সেই আল্লাহ পাকের নির্দেশ ছাড়া তো ইচ্ছা করতে পারবো না। না, পারবেন না তো। হ্যাঁ, সেটা তাহলে সেটার দায়টা আপনি যে একটু আগে বললেন আমি যে নাস্তিক আছি, এটার দায় সম্পূর্ণ আমার, এটার পিছনে আল্লাহ পাকের কোনো দায় নাই। আপনার কথাটা দুইটা এবং এইজন্যই কিন্তু আমরা মুক্ত হন, আপনি মনে হয় আবার ইনকনসিস্টেন্সির দিকে একটু আগাচ্ছেন। এই জন্যই কিন্তু আমাদের কাছে এই জিনিসটা ডিফিকাল্ট। আপনারা রেফারেন্স দেখাচ্ছেন, একটা রেফারেন্স বলতেছেন ঠিকই, যেটা লেখা আছে সেটা বলতেছেন, কিন্তু ওটা থেকে আমাদেরকে কনক্লুশন দিচ্ছেন একটা ডিফারেন্ট জিনিস। প্রথম কন্ডিশনটা, প্রি কন্ডিশনটা কার যাচ্ছে? প্রি কন্ডিশনটা যাচ্ছে আল্লাহ পাকের, যে উনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদের এই ইচ্ছাটা হবে যে দিনের পথে আমরা যেতে পারবো। উনি যদি ইচ্ছা না করেন তাহলে আমাদের সেই ইচ্ছাটা আসবে না। মানে আমরা ডিপেন্ডেন্ট কিসের উপরে? আমরা ডিপেন্ডেন্ট আল্লাহ পাকের ইচ্ছার উপরে। যদি আল্লাহ পাকের ইচ্ছার উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি তাহলে তো আপনি কখনোই আমাদেরকে বলতে পারেন না, কোনোভাবেই বলতে পারেন না যে আমরা নাস্তিক হয়েছি, এটার দায়ভার সম্পূর্ণ আমার না, এটার দায়ভার সম্পূর্ণ আমার না, বা আসিফ মহিউদ্দিন ভাইয়েরও না। এটা সম্পূর্ণ দায়ভার বা এটার প্রাইমারি দায়ভার হচ্ছে আপনার আল্লাহ পাকের উপরে। সম্পূর্ণ ফারাজ ভাই, সম্পূর্ণ দায়ভার হচ্ছে আল্লাহ পাকের, কারণ আমি তো ইচ্ছাই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে অমিত ভাই আছেন। অমিত ভাই হচ্ছেন একজন তৃতীয় পক্ষ এখানে এই আলোচনাতে। অমিত ভাইকে আমি একটা প্রশ্ন করি। অমিত ভাই, এই যে আমরা যে আলোচনাটা করছি, আমাদের মাসুদ ভাই উনি বলছেন যে আমি যে নাস্তিক হয়ে গেছি, ইসলাম ত্যাগ করেছি, এটা সম্পূর্ণ দায়ভার আমার, মানে আসিফ মহিউদ্দিনের। এটার পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই। এটা আল্লাহ পাক কেন এটা দায় নিতে যাবে? আমি আকাম করবো, আল্লাহ পাক দায় নিবে নাকি? আমি আকাম কম করবো, নাস্তিক হয়ে যাবে, এটা দায় আল্লাহ নিবে নাকি? যৌক্তিক কথা, খুবই যৌক্তিক কথা। কিন্তু আমি ওনাকে যে হাদিস এবং যে কোরআনের আয়াত দেখালাম সেখানে বলা হচ্ছে আমি এমন কোনো ইচ্ছাও করতে পারবো না আল্লাহ পাকের হুকুম ছাড়া, বা আল্লাহ পাক যদি ইচ্ছা না করে তাহলে আমি কোনো কিছু করতে ইচ্ছাটা পর্যন্ত করতে পারবো না। এবং একই সাথে আমি হাদিসের রেফারেন্স দেখালাম যে আল্লাহ পাক কিছু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেন, আবার কিছু লোকে জান্নাতের জন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন। এরপরে যাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন তাদেরকে সেই জায়গায় প্রেরণ করেন, মানে জান্নাতে এবং জাহান্নামে প্রেরণ করেন। তাহলে এখন আমি এই রেফারেন্স গুলো দেখানোর পরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার দায় এখানে কোথায়? উনি বললেন যে এই রেফারেন্স গুলো থেকে নাকি এটাই প্রমাণিত হয় যে আমি এটার জন্য দায়ী। অমিত ভাই, আপনি তো একজন তৃতীয় পক্ষ, আপনি কি বুঝলেন এখান থেকে?
ভাই, আমার তো মনে হয় একটা ছোট কথা বলতে পারি, এখানে যদি আসিফ মহিউদ্দিন খোদ আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আসিফ মহিউদ্দিন যে নাস্তিক হয়েছেন সেটার দায়ভার আসিফ মহিউদ্দিনের উপরে, এবং আমি যদি খোদ আল্লাহ পাক হয়ে থাকি তাহলে আমি বলতে পারি যে আমি যে নাস্তিক হয়েছি তার দায়ভার সম্পূর্ণ আমার উপরে। আমারও কিন্তু মনে হয় এতে আমার কোনো দায়ভার নেই, আর এটা পুরোপুরি ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে ডিপেন্ড করছে। আমার তো এখানে কিছু, আই ডোন্ট হ্যাভ এনি সে ওভার হিয়ার। যদি এই কোরআন এবং হাদিসগুলো সত্য হয়ে থাকে, তাহলে তো আমার তো কোনো, বা আবুল আহাবের তো কোনো দায় ছিল না, বা আবুল আহাবের কোনো দোষ ছিল না, বেচারা ফাইসা গেছে, একটা বিপদের ভিতরে ফাইসা গেছে, তাকে দিয়ে আল্লাহ পাক করায় নিচ্ছে এই আকাম কুকাম, তাই না? অবশ্যই। আচ্ছা, মাসুদ ভাই ওনার ইয়াটা বলবেন। আমাদের সাথে হ্যাঁ। জিও শিশোকা ভাইও যুক্ত হয়েছেন। জিও শিশোকা ভাই, আপনি একটু আওয়াজ করেন তো ভাই। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আপনাকে শিওর হলাম যে আপনি কিনা। তাহলে আপনারা একটু থাকেন, আমি ভাই 3-4 মিনিট একটু ব্রেক নিয়ে আসছি, আপনারা একটু কথা বলেন, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, মাসুদ ভাই, আপনি বলেন তাহলে, আপনি আপনি আলোচনাটা চালান, আমি এক্ষুনি চলে আসবো ভাই, একটু কাজটা সেরে আসি, একটু ছোট কাজ। আচ্ছা ঠিক আছে। জি মাসুদ সাহেব, আপনি বলেন। জি আচ্ছা, আপনার যে পয়েন্টটা দেখেন সূরা তাকবীরে যে একটা লাস্টে একটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইচ্ছা করো না যদি না আল্লাহ ইচ্ছা করেন রব্বুল আলামিন। এখন জি। এই কথাটা হচ্ছে, জি এটা অবশ্যই সত্যি কথা, আমরা স্বীকার করছি। এইটা হচ্ছে তার আগের আয়াতটা আমাকে দেখতে হবে, এই আয়াতটার ইয়ে করতে হবে। কি আয়াত? তোমরা হচ্ছে পুরো সূরাটা এইভাবে বর্ণনা করা আছে যে তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমার হেদায়েতের পথে, তোমরা টেক এ রাইট কোর্স, একটা সঠিক পথ অনুসরণ করো। না না না, আপনার ভাই আপনি তো এখনই কথাটা ঘুরে দিলেন। আমাদের না, না। ইচ্ছার উপর ডিপেন্ড করছে না তো, আল্লাহ পাকের ইচ্ছার উপর depend আপনি আমাকে শেষ করতে দেন। আপনি হচ্ছে আমাকে শেষ করতে দেন, আমি বলছি। যেখানে ওই সূরাটা আপনি যদি যিনি রেফারেন্স দেখাচ্ছিলেন ওই রেফারেন্সটা আপনি উনি একটু দেখাবেন, আপনি ওই সূরাটাই বের করবেন, বের করে দেখেন তার আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আপনি ওই আগের আয়াতে আপনি মেহেরবানি করে একটু দেখবেন, ওইখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা হচ্ছে একটা সঠিক পথ অনুসরণ করো। তারপরে বলছে বাট তোমরা ইচ্ছা করো না যদি না আল্লাহ তাআলা ইচ্ছা করেন রব্বুল আলামিন। এটা হচ্ছে মূল কথা। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে তোমরা ভালো পথ, সঠিক পথটা নিতে পারবা। আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন তাহলে তোমরা হচ্ছে এই ওই কে ইচ্ছা না করলে আমি নিতে পারবো না সঠিক পথ? না, আপনি হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আপনি সঠিক পথ নিতে পারবেন না, আপনি সেটা অনুসরণ করতে পারবেন। প্রাইমারি স্টেপটা কার, আমার নাকি আল্লাহ পাকের? হ্যাঁ, তাহলে তো ওইখানে ওই হাদিসের সাথে সামঞ্জস্য হলো যে তোমরা তোমাদের আমলের দ্বারা যেতে পারবা না, তোমরা হচ্ছে আল্লাহ তাহলে মানে ইয়েটা কার, মানে স্টেপটা কার, প্রাইমারি স্টেপটা কার? আমি ভালো করব বা খারাপ করব, আমি দিনের পথে আসবো নাকি দিনের পথ থেকে না না না, দুটোই। আমি মনে করেন আমি যদি ধরেন আল্লাহ পাক ইচ্ছা করলে আমি ভালো কাজ করতে পারবো, হ্যাঁ, আল্লাহ পাক ইচ্ছা যদি না করেন তাহলে আমি ভালো কাজ করতে পারবো না। তাহলে এই যে আমি ভালো কাজটা করতে পারতেছি না, সেটাও তো আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। ভালো এবং খারাপ দুটোই আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। না, আমার কথাটা শুনে না। আমি যদি ভালো কাজ করতে চাই এবং আমার চাওয়াটা যদি ডিপেন্ড করে আল্লাহ পাকের ইচ্ছার উপরে, আমি যদি খারাপ কাজ করতে ইচ্ছা করি বা ভালো কাজ করতে ইচ্ছা করি, সেটা যদি আল্লাহ পাকের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তাহলে তো প্রাইমারি স্টেপটা আল্লাহ পাকের খোদ আল্লাহ পাকের নিজের, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না। আমি যে নাস্তিক হয়েছি সেটা কেন? কেননা আল্লাহ পাকের ইচ্ছা হয়নি যে আমি দিনের পথে আসি বা আমি আপনাদের ইসলাম ধর্মে টিকে থাকি, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয় নাই। সুতরাং আপনি তো এই সেন্স থেকে কখনোই বলতে পারেন না যে আমি নাস্তিক হয়েছি আমার সম্পূর্ণ দায়ভারে। না, আমি নাস্তিক হয়েছি এটার দায়ভারটা হচ্ছে আল্লাহ পাকের। যেমন আপনি দিনদার হয়েছেন, আপনি দিনের পথে আছেন, সেটা দায়ভার কার? সেটাও দায়ভার আল্লাহ পাকের। কারণ আপনার উপর আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে এবং আমার উপরে আল্লাহ পাকের ইচ্ছা হয়নি। এবং আপনি কিন্তু এই কনক্লুশনের সাথে একমত হয়েও আপনি কোন সেন্সে বিরোধিতা করতেছেন? হ্যাঁ, আমি আসছি, আমাকে একটু দেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। আবার তিনি বলতেছেন তিনি সবাইকে, সমস্ত মানুষদেরকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু আবার আরেকটা কথা তিনি বলতেছেন, কিন্তু আল্লাহর কথা যেটা আল্লাহর ওয়ার্ড সেটা অবশ্যই ফুলফিল হবে। সেটা কি? তিনি সেখানেই বলে দিচ্ছেন যে হচ্ছে আমি নিশ্চয়ই মানুষ এবং জিন জাতিদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো। তো এটা আল্লাহর ওয়ার্ড, এটা আল্লাহ শয়তানের সামনে যখন বলেছিল যে তোমার শয়তানের সামনে এই কথাটা তিনি বলেছিলেন, যখন বললেন তখন তিনি এই কথাটা তার পূরণ হবেই হবে। সো তিনি সবাইকে হেদায়েত দেন না। এইবার বলেন আপনার পয়েন্টটা, আমি হচ্ছে আপনি যেটা খারাপ কাজ করতেছেন সেটা আপনার উপরেই, আপনি যদি ভালো কাজ করেন। না, মাসুদ ভাই একটু থামাচ্ছি। মনে করেন আমি যদি একটা ধর্ষণ করি, কি বলেন ভাই এক সেকেন্ড, আমি যদি একটা ধর্ষণ করি, এটার দায়টা কার ভাই? আপনার। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু রেফারেন্স থেকে, হাদিস থেকে একটু দেখে নিই, হ্যাঁ, যে এটার দায়টা আসলে কার। ঠিক আছে। আর আমি ধরুন একটা হসপিটাল তৈরি করলাম, এই দায়টা কার? আমি একটা বিশাল ভালো কাজ করলাম, এই দায়টা কার? যদি আপনার নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি ইখলাস থাকে, যদি টদির কথা না, দায়টা কার? খুব সংক্ষেপে একটা ছোট্ট উত্তর চাইছি। এখানে তো দায় আসতেছে না। অমিত ভাই এক সেকেন্ড, আমি রেফারেন্স একটু দেখাইনি ভাই, এটা একটু দেখাইনি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 6513 নম্বর হাদিস।
এখানে পরিচ্ছদই বলা আছে বনি আদমের জিনা ইত্যাদির অংশ পূর্ব নির্ধারিত। মানে আমি যে ধর্ষণের কথা একটু আগে বললাম, ধর্ষণ হচ্ছে জিনার অন্তর্ভুক্ত। দুই ধরনের জিনা আছে, এটা এক ধরনের জিনা হচ্ছে ধর্ষণ। এই যে জিনাটা, যে এই জিনাটা পূর্ব নির্ধারিত, এই বিষয়ে কি বলা হচ্ছে শুনি আমরা। আবু হুরায়রা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে সে তা অবশ্যই সে প্রাপ্ত হবে, অবশ্যই সে প্রাপ্ত হবে। দু চোখের জিনা হলো দৃষ্টিপাত করে, ব্লা 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 ব্লা। আচ্ছা, আরেকটা হাদিস দেখি, এই যে 6512 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আল্লাহ আদম সন্তানের জিনার যে অংশ নির্ধারণ করেছেন তা সে অবশ্যই পাবে, করবে। আচ্ছা, আরো দেখি, সহিহ মুসলিমের হাদিস একাডেমি থেকে 6646 রাসূলুল্লাহ বলেছেন আদম সন্তানের উপর ব্যভিচারের যে ভাগ লিখেছেন নিঃসন্দেহে তা সে পাবে। সহিহ হাদিস, সবগুলা সহিহ হাদিস। মহান আল্লাহ তাআলা, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফে তাহকিককৃত, একটা অংশ মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে। তারপরে আরো দেখি, মিশকাত শরীফের আল্লাহ তাআলা আদম সন্তানের উপর তার ব্যভিচারের অংশ লিখে রেখেছেন তা সে নিশ্চয়ই করবে। মানে অসংখ্য হাদিস এখানে আছে যে আল্লাহ পাক, আমি যে জিনাটা করব বা ধর্ষণটা করব সেটা আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন। একটু আগে আমি যে রেফারেন্সটা দেখিয়েছি সেখানে দেখিয়েছি যে আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাহলে ভাই কেউ যদি ধর্ষণ করে সেটার দায়ভারটা কার? আমি এখনো বলে সেটা হচ্ছে আপনার। কেননা আপনি যদি যেই হাদিসটাই দেখাচ্ছেন সেই হাদিসটা লাস্ট লাইনে কি বলছে, লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে কি ও লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে গেল। এখন হচ্ছে মানে আপনার কথা ভাই কোনো সেন্স মেক করতেছে না ভাই। আতিফ ভাই, আমি একটু কথা বলি। আপনাদের এক সেকেন্ড আমাকে একটু বলতে দেন যে আপনার আচ্ছা, কাছে সেন্স করতেছে না। মাসুক ভাই আপনি বলেন। জিও ভাইকে আপনি কি এই পয়েন্টে কিছু বলবেন জিও ভাই? জি ভাই, এই পয়েন্টে। আচ্ছা, তাহলে বলেন। আচ্ছা, মাসুক ভাই শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে একটা ছোট একটা অ্যানালজি দেই। ধরেন আপনি দুজন পিচ্চি নিলেন, ঠিক আছে? দুটো পিচ্চিকে, এক পিচ্চিকে আপনি ভালো ভালো আচার আচরণ শিখাইলেন, ঠিক আছে? মানে মানে যত ভালো কোয়ালিটি আছে মানুষের এগুলো শিখাইলেন। আরেকটা পিচ্চির আপনি শিখাইলেন হচ্ছে গিয়ে, আরেকটা পিচ্চির শিখাইলেন চুরি করা, হ্যাঁ, মানে যত খারাপ খারাপ কাজকর্ম আছে ওগুলো শিখাইলেন। এখন আপনি এরপরে তারা কাজকর্ম করলো, ওই আপনি যা শিখাইছেন ওই অনুযায়ী কাজকর্ম করলো, করার পরে যারা ভালো কাজ শিখাইছিলেন সে ভালো কাজ করলো, করার পরে আপনি খুশি হয়ে চকলেট দিলেন। এবং যারা খারাপ কাজ শিখাইছেন সে খারাপ কাজ করলো, এরপরে তারা পেছনে পিটাইলেন। তাহলে এখানে ড্রাইভারটা কার? জাস্ট সিম্পল উদাহরণ, আমি যে অ্যানালিসিস দিছি কোনো আল্লাহ তাআলার কথা বলে দেই। শিশু নিছেন, দুটো শিশু নিছেন, আপনি বলছেন দুটো শিশু নিছেন। হ্যাঁ, দুটো শিশু নিছেন। এখন দুটো শিশুকে আমি হচ্ছে তাকে ভালো কাজ শিখালানোর পরে বলে দিলাম এটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, তুমি যদি করো তাহলে আমি চকলেট দেবো। এখন চকলেট দেওয়ার পরে আবার হচ্ছে এবার আপনার অ্যানালজিটা আমি বলছি, এবার অপরজন আরেকটা শিশু যাকে আপনি নিলেন, দুটোই শিশু হচ্ছে, তাকে আপনি বললেন যে আপনি তাকে এইবার বললেন, আপনি তাকে হচ্ছে কিভাবে মানে শিখালেন কি? তাহলে আপনি এখানে বলছেন, আপনি কি বললেন যে এটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, ওটা খারাপ কাজ, নাকি আপনি বললেন ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ? না, আপনি তাহলে পয়েন্টটা বোঝেন না ভাই। আপনি একজনকে মানে আপনি যখন শেখাচ্ছেন, হ্যাঁ আমি এটা ক্লিয়ার করে নিই। তাহলে আপনি একজনকে খালি মনে করেন যে একটা স্পেসিফিক জিনিসও শিখাইলেন, যেগুলো আমরা ভালো লাগবে না, হ্যাঁ, যেগুলো আমরা ভালো বলে বলি ওগুলোই শিখাইলেন। আরেকজনকে আপনি যেগুলো খারাপ বলে আমরা মনে করি ওগুলোই শিখাইলেন, এছাড়া আর কিছু শিখাইলেন না। আচ্ছা, এটা আমি তার শিখালাম না মনে করেন, কিন্তু আমি বললাম আমি তাকে কি শিখালাম, মনে করেন আমি তাকে শিখালাম মানুষের ছুরি দিয়ে খুঁচা দিতে, মনে করেন আমি শিখালাম ছুরি দিয়ে খুঁচা দিতে। এখন আমি তাকে বললাম যে কি বলবো, তাকে তুমি শুধু ছুরি দিয়ে খোঁচা দাও। আমি যদি এই বলি যে তুমি ছুরি দিয়ে খোঁচা দাও, এই যে তোমার হাতে পেন দিলাম, আজকে স্কুলে যাবা, যে একেবারে মনে করো যাদের মনে চায় একবারে খুঁচায় রক্ত বের করে দেবা, তুমি বললাম, আমি বললাম না যেটা ভালো কি খারাপ। এইবার যখন হচ্ছে সে আমার কাছে আসলাম, তার খুব মার দিলাম। এইবার বলেন আপনার কাছে আমার প্রশ্ন, এবার দোষটা আমার দোষটা কি আমার নয় যে আমি তাকে বলিনি এটা ভালো এবং খারাপ? এটা কি আমি বলা উচিত? হ্যাঁ ভাই, আপনি কিন্তু, আমি কিন্তু আগে বলছি যে আপনি কিন্তু দুইজনকেই দুই পক্ষতে কিন্তু দুইটা সাইডই বলেন নাই, কথা বোঝেন নাই। তাদের কাজকর্ম যদি এরকম হয় যে যেটা আপনি বলছেন, কিন্তু জিও ভাই আপনি তো একটা ভুল উদাহরণ দিচ্ছেন। এখানে তো শুধু শিখানোর কথা বলা নাই ভাই, এখানে তো করিয়ে নেওয়ার কথা বলা। আপনি ওইটা আসতেছিলাম ভাই, আসিফ ভাই, ওইটা আসতেছিলাম যে আমি তো আমি মানে প্রথম কথা হচ্ছে গিয়ে আমি তো একজনকে একটা স্পেসিফিক জিনিস শিখাইলাম, আমি তো তাকে অপশন দিচ্ছি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি মানে তার যে কাজকর্ম সেটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আমি তাকে কি বলতেছি না বলতেছি সেটার উপর, আমার ইচ্ছার উপর। এটা ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে মাসুদ ভাই আপনি একটা জিনিস কনফিউজ করতেছেন। একটা হচ্ছে গিয়ে প্রথমে আল্লাহ ইচ্ছা করেন, তারপরে আমরা ইচ্ছা করি, মানে আমাদের ইচ্ছা তো ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপর, তাই না? এটা তো ঠিক নাকি? এরপরে একটা কোশ্চেন করতে দেন, শেষ করে 10 সেকেন্ড লাগবে। এরপরে তো আমরা কাজ করি,
তাই না? ইচ্ছা করার পরে তো কাজ করি। হুম। আচ্ছা, এই দুইটা কি আপনি কি আলাদা করতেছেন, মানে দুইটা আলাদা কাজ ধরতেছেন নাকি? যে ইচ্ছা না। করা একটা পার্ট, কাজ করা একটা পার্ট, কারণ এটা কিন্তু একটা সিঁড়ি, মানে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। প্রথমে আল্লাহ চাইতে হবে, এরপরে আমরা চাবো, তার চাওয়ার উপর ডিপেন্ড করে, তারপরে আমরা ওই চাওয়ার উপর ডিপেন্ড করে কাজ করব, যেটা হুম। অলরেডি ফিক্সড নাকি তাকদীর অনুযায়ী, যেটা অলরেডি আমাদের জন্ম হওয়ার আগেই ফিক্সড যে আমি কি করবো না করবো। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ওই কাজের উপর ডিপেন্ড করে আমি মানে আবার শাস্তি পাচ্ছি বা মানে মানে জান্নাত পাচ্ছি বা জান্নাত পাচ্ছি। জিনিসটা কি মানে কোনো সেন্স মেক করে ভাই? আচ্ছা, আমি আপনাকে তো বললাম, যেটা হচ্ছে আপনি যে প্রশ্ন যেটা আমি করতে চাইছিলাম সেটা কি, আমি প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে আমরা ইচ্ছা করি। হ্যাঁ, এই ইচ্ছাটা কি করেন, কি ইচ্ছা করেন বলুন। আপনি হচ্ছে আল্লাহ তাআলা, আপনি যদি কোরআনের দিকে তাকান তখন সেটা বলছেন আপনি কি ইচ্ছা করেন, সেই ইচ্ছার উত্তর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিচ্ছেন। সেই ইচ্ছাটা হচ্ছে যে টেক এ রাইট কোর্স, ভালো যে পথের যেটা অনুসরণ, এইটার ইচ্ছা করেন আপনি আল্লাহর ইচ্ছা হলে। ভাই আমি তো ওইটাই ইচ্ছা করতে পারবো না যদি না আল্লাহ চায়। আমি তো ওইটাই পারবো না ইচ্ছা করতে যদি না আল্লাহ চায়। না, তাহলে সেটা আমার দায়ভার কি হবে হয়? বাইরে আমার যদি রাইট কোর্স করার রাইট কোর্স ইচ্ছা না হয়, যদি আমি কিন্তু রাইট তাহলে- কোর্সে যেতে চাই, রাইট কোর্সের হ্যাঁ। ইচ্ছাটা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহ যদি ইচ্ছা না করে আমি যদি রং কোর্সে যাই, তাহলে তো হ্যাঁ। দুইটাই আল্লাহর ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট হইলো। আপনি এই পয়েন্টটা নিয়ে বারবার কেন পেঁচাচ্ছেন বুঝতেছি না। এটা তো খুবই সিম্পলিফাইড একটা কথা। আমি যদি ভালো কাজ আপনার একটা করি, ধরেন সিম্পল জিনিস বুঝতে ধরেন পারছেন না। ধরেন 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 ইয়ে সাহেব, আবরার সাহেব, ধরেন আমি আমার অফিসে প্রমোশন পাবো কিনা এইটা ডিপেন্ড করতেছে আমার বসের ইচ্ছার উপরে। হ্যাঁ, আমার বসের ইচ্ছার উপরে। আমার বস যদি ইচ্ছা করে আমি প্রমোশন পাবো, আমি প্রমোশন পাইলাম না, আমার 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 বদলে অন্য একজন প্রমোশন পাইলো, এটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করলো? আমার বসের। আমার বসের আমার না, অবশ্যই যাচ্ছে। কেন যাচ্ছে আমি বলে দিই। আমি যে প্রমোশনটা পাইলাম না, আমার যদি প্রমোশনটা পাওয়াটা একমাত্র ডিপেন্ড করে আমার বসের উপরে, আমি যদি প্রমোশনটা না পাই সেটা কার ইচ্ছার উপর ডিপেন্ড করে কার ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না, আমার বসের ইচ্ছার উপর ডিপেন্ড করে পাচ্ছি না। আমার ভালো কাজ করার ইচ্ছা যদি ডিপেন্ড করে আল্লাহর ইচ্ছার উপরে, আমি যে ভালো কাজ করতে পারতেছি না বা আমার যে ভালো কাজ হচ্ছে না, আমি যে খারাপ কাজ করতেছি, সেটাও আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে বিকজ আল্লাহ ইচ্ছা করতেছে না যে আমি ভালো কাজটা করি। আল্লাহ সেই প্রাইমারি স্টেপটা, আল্লাহর প্রথম প্রাইমারি স্টেপটা আল্লাহ নিচ্ছেন না, এই জন্যই আমি খারাপ কাজটা করতেছি। আমি যদি ভালো কাজটা করি এই জন্য, আবার বলতেছি, আমি যদি ভালো কাজটা করি এই জন্য যে আল্লাহ ইচ্ছা করবে, তাহলে আমি যে ভালো কাজটা করতে পারতেছি না, কি জন্য করতে পারতেছি না? কেননা আল্লাহ ইচ্ছা করতেছে না। খুবই সিম্পলিফাইড একটা জিনিস। এই জিনিসটা নিয়ে আপনি ভালো কাজ কথা হচ্ছে। আপনি ভালো কাজ করতে পারতেছেন না, এইটা পারতেছেন না। আমি বারবার বলছি আপনি ভালো কাজ করতে পারতেছেন না, ভালো পথ নিতে পারতেছেন না। হ্যাঁ, ভালো পথ নিতে পারতেছেন না, ভালো কাজ করতে পারতেছেন না। সেটা আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনি ভালো পথ নিতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। ভালো পথ নিলে তো অবশ্যই ভালো কাজ করবেন। এখন আচ্ছা ভাই, ছোট কথা, না, এখানে একটা ভুল ভাবে উনি বললেন, মাসুদ ভাইয়ের ভুল কথাটা একটু সংশোধন করে দিই। আমি যে ভালো কাজ করব এই ইচ্ছাটা যে আমি করলাম, ভালো কাজ করা দূরের কথা, ভালো কাজ এখন আমি করি নাই, কিন্তু ভালো কাজ ইচ্ছা করাটাও ভালো কাজ। এখন পর্যন্ত আমি যেটা বলছি একটু শুনে নিন, যে ভালো কাজটা এখন আমি করি নাই। আমি ইচ্ছা করাটা একটা ভালো কাজ। ভাই একটু শোনেন না, কথাটা একটু শেষ করতেছেন। ভালো কাজটা যে আমি করব সেটার যে ইচ্ছাটা আমার ভেতরে আসবে, সেই ইচ্ছাটাই তো নির্ভর করতেছে আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে পরিষ্কার, এই ইচ্ছাটাও আমি করতে পারবো না, আল্লাহর ইচ্ছা ছাড়া সেই ইচ্ছাটাও আমি করতে পারবো না। ভালো কাজ করা না করা সেটা তো পরের ব্যাপার। এখন আমি ইসলামে ফেরত আসবো, ইসলামে আমি ফেরত আসবো বা ইসলামকে আমি গ্রহণ করব, এই ইচ্ছাটা নির্ভর করতেছে সম্পূর্ণ আল্লাহর উপরে। ফেরত আসবো কি আসবো না সেটা পরের ব্যাপার, সেটা এখনো যাইনি আমি। সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় তাহলে আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রত হবে যে ইসলামকে আমি গ্রহণ করব, আর আল্লাহ যদি না চায় তাহলে সেই ইচ্ছাটা কখনোই জাগ্রত হবে না যে আমি ইসলামকে গ্রহণ করব। তাহলে এই দায়ভারটা আপনি বলতে চাচ্ছেন, এই দায়ভারটা সম্পূর্ণ আমার, এর পেছনে আল্লাহ পাকের কোনো ভূমিকা নাই, এই হচ্ছে আপনার লজিক। আপনি নিজে নাস্তিক হয়েছেন, মানে ধরেন আমি বললাম ইসলামের কনটেক্সটে আমি আমার পক্ষে, কোনো মানুষের পক্ষে সম্ভব না নাস্তিক হওয়ার ইচ্ছা পোষণ করা যদি না আল্লাহ পাক তাকে দিয়ে সেই ইচ্ছাটা পোষণ করায়। এবং আল্লাহ পাক জাহান্নামের জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামীদের কাজই করিয়ে নেন। যে নাস্তিক হবে তাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাকে দিয়ে আল্লাহ পাক নাস্তিক হইয়ে নিচ্ছেন, করিয়ে নিচ্ছেন, কাজ করিয়ে নেন। উদাহরণ দিই। হ্যাঁ, এবার অনেকক্ষণ তর্ক হলো, এবার আমি একটা উদাহরণ দিই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি আমাকে একটু উদাহরণটা শেষ করার সময় দেবেন। আচ্ছা, এখন মনে করেন যে আমি আপনাকে বললাম মানে এখন এটা একটা পাহাড়, উঁচু পাহাড়, আপনি নিচে আছেন, আমি আছি, আপনি আছেন, সবাই আছে নিচে আছে। এখন নিচে আছে, এইবার আল্লাহ তাআলা মনে করেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি মাসুদ বিন আবরার, আমি পাহাড়টা উপরে উঠবো, পাহাড়টা বেয়ে বেয়ে উপরে উঠবো। তখন তিনি ইচ্ছা করলে আমিও ইচ্ছা করবো যে হচ্ছে আমি পাহাড়টা বেয়ে বেয়ে উঠবো।
এখন এইবার ইচ্ছে করে আমি একটা পাহাড়টা বেয়ে 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 উপরে উঠলাম, উপরে উঠলে আমার মুক্তি, আমি জান্নাতে চলে যাবো। উপরে উঠলে মুক্তি বা জান্নাতে বা যাই বলেন আপনার, যেইটাই মনে আসে সেটা উপরে উঠে চলে। আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই তারা ধূর ফাতা ওই ওখানে উঠবো, আমি নিচেই থাকি। নিচের ব্যাপারটা না 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 না, এই যে সে যে ধূর বললো, এই ইচ্ছাটা সে কোথা থেকে পেলো, এই ধূর বলার ইচ্ছাটা? আপনি কি মানে ধূর বলাই যে সে তো স্বাভাবিকভাবে সেটা আল্লাহ তাআলা তাকে না না না, স্বাভাবিকভাবে নো নো নো, স্বাভাবিকভাবে ইচ্ছা কেউ করতে পারে না যে আমি ধূর আমি যাব না। এই ইচ্ছাটাও মানুষের যে কোনো ইচ্ছা। না না, আপনি তাহলে ওই কোরআনের আয়াতটা আপনি ভুল বুঝতেছেন। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তিনি ভালো কাজ করার ইচ্ছাই কোথায় বলা আছে? আচ্ছা আচ্ছা, আমি আমরা আবার দেখি আয়াতটা, আবার দেখি এখানে কোথায় বলা আছে শুধুমাত্র ভালো ইচ্ছাটাই বের করেন। শুধুমাত্র ভালো ইচ্ছাটা আপনি বলতে চাচ্ছেন, শুধুমাত্র ভালো ইচ্ছাটা আল্লাহ পাক ইচ্ছা করায় দেন আর খারাপ ইচ্ছাটা আল্লাহ পাক করেন না, এটা তো আপনি বলতে চাচ্ছেন? জি, তাই তো? ভাবটা আপনার উপরে ভাই মানে 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 এটা একেবারে মানে একদম কথা বলেন আপনি। আপনাকে তাহলে না না অ্যাবসার্ড না, আপনি কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন। তাহলে কোরআনটা আমি এখন অনেক কিছু বের করবো ভাই, একটু ধৈর্য ধরেন। দেখেন আসিফ ভাই, এটা বলার আগে ওনার উদাহরণটা দিয়ে কি একটা জিনিস বলা যায়? আচ্ছা ঠিক আছে, ভাই এই রেফারেন্স একটু দেখেননি ফারাজ ভাই, না হলে এটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলেন ফারাজ ভাই, বলেন তাহলে শেষ করেন। তাহলে দেখাতেন ভাই, দেখেন এই যে দেখেন সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে বলা আছে, তোমরা যা ইচ্ছা করতে পারো না যদি না আল্লাহ সৃষ্টি কুলের রব আল্লাহ ইচ্ছা করেন। এখানে ইচ্ছা করার কথা বলা আছে। আমি আগের আয়াত পরের আয়াত সব আয়াতই দেখাবো, একটু আমার আয়াতগুলো দেখে নেন না। এই আগের আয়াত দেখালে তো এই আয়াতটা মিথ্যা হয়ে যায় না তো ভাই। আগের আয়াত যদি আমি দেখাই তাহলে এই আয়াতটা কি মিথ্যা হয়ে যাবে নাকি? আগের আয়াতে বলা আছে, এর পরের আয়াতে যেটা আমি বলবো সেটা কিন্তু তোমরা মাইনো না, আমি আগের আয়াতেই থাকো, এর পরের আয়াত আর পড়ো না। এটা কি আগের আয়াতে বলা আছে ভাই? না, বলা নাই তো। এই আয়াতটাও পড়তে হবে। আগের আয়াত আমি দেখাবো না, আপনি চাচ্ছেন আগের আয়াত দেখতে, আগের আয়াতও দেখাবো না, কিন্তু এই আয়াতটাও তো আছে, এই আয়াতটা তো তাতে মুছে যাচ্ছে না। আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখাতে দেন। এটা হচ্ছে একটা আয়াত, সূরা তাকবীরের 29 নম্বর আয়াত। সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব। মানে আল্লাহ পাকই নাস্তিকদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং চোখ সমূহে পর্দা লাগিয়ে দিয়েছেন। কি একটা অবস্থা! মানে তারা যেন সত্যকে দেখতে না পায়, সত্যকে শুনতে না পায়। মাঝখান থেকে আয়াত দেয়া যাবে না। আমি একটা মাঝখান থেকে এক আয়াত কেন দেয়া যাবে না? এটা কে বলছে যে একটা আয়াতকে কেন কোথাও দেয়া যাবে না? এটা আপনি কে বলছে ভাই যে মাঝখান থেকে একটা আয়াত, কোরআনের একটা আয়াতকে দেয়া যাবে না? এটা আপনাকে কোন পৃথিবীর কোন কিতাবে, কোন মুহাদ্দিস বলছে, কোন মানে আলেম বলছে যে কোরআনের একটা আয়াত কখনো দেয়া যাবে না? পুরো কোরআনটা দিতে হবে একসাথে, যে কোনো একটা বিষয় আলোচনার সময় পুরো ফুল কোরআনটা বলতে হবে, ফুল কোরআন না বললে একটা আয়াত বললে হবে না। এটা আপনি কোন পাগলে বলছে ভাই? এটা মানে কি কথা বলেন আপনি? আমি কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি, কয়েকটা রেফারেন্স একটু দেখে নেন। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা। তাদের এটা যেই হোক, কিছু লোক হয়তো কিছু লোক। এর পরের আয়াতে যেটা বলা আছে, ভাই কেন লাগিয়ে দিচ্ছেন সেটা তো আল্লাহ জানে, আল্লাহর ইচ্ছা অনুসারে সেটাও আসবে এখানে। দেখেন একটু, আল্লাহর প্রত্যেকটা জিনিস আল্লাহর ইচ্ছা, আল্লাহ স্বেচ্ছাচারী, বা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আল্লাহ যা ইচ্ছা সেটা করেন। এখানে কেউ কোনো মাতব্বরি করতে পারে না। মানে আল্লাহ মানে এমন কোনো জিনিস নাই যে ওই লোকটা কিছু করছে দেখে সে করতে হবে তার না। আল্লাহ পাক নিজের যেটা ইচ্ছা সেটাই করতে পারে। আল্লাহর ইচ্ছা কি ডিপেন্ডেন্ট আমাদের উপর? আল্লাহর ইচ্ছা কোনো ডিপেন্ডেন্ট না। আল্লাহর ইচ্ছা করলে যেটা ইচ্ছা করতে পারেন। এখানে কারণ আমি ইচ্ছা করলে তারপরে আল্লাহ ইচ্ছা করবেন। মানে আমি ধরেন খারাপ কাজ করার ইচ্ছা করতেছি, দেন আল্লাহ ইচ্ছা হয় এরকম, বা আমি ভালো কাজ করার ইচ্ছা করতেছি, দেন আল্লাহর ইচ্ছা হয় এরকম কিছু, নাকি আল্লাহ ইচ্ছা করলে আমি করি? সেটাই দেখাচ্ছি ফারাজ ভাই, একটু দেখেন। আমি প্রত্যেক বস্তুকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি, সূরা কামারের 49 নম্বর আয়াত। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলা আছে, পৃথিবীতে এবং তাদের জানের উপরে যে বিপদই আসুক না কেন, আমরা তার সৃষ্টি করার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে। সূরা কাসাসের 68 নম্বর আয়াতে বলা আছে, আপনার পালনকর্তা যা ইচ্ছা, এই যে দেখেন, আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা মনোনীত করেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলা আছে, এবং আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন। আল্লাহ যা ইচ্ছা সেটাই করেন। সূরা ইমরানের 6 নম্বর আয়াতে বলা আছে, তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেছেন, যেভাবে ইচ্ছা করেন সেভাবে। সূরা আনামের 112 নম্বর আয়াতে বলা আছে, তোমার রব যদি ইচ্ছা করতো তবে তারা তা করতো না। মানে কেউ যদি কোনো কিছু করে, তোমার রব যদি ইচ্ছা করতো তাহলে তারা সেটা করতো না। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলা আছে, যথাযথ আকৃতি দান করেছেন। সূরা নম্বর 18-17 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। সূরা নম্বর 7 আয়াত নম্বর 178 বলা আছে, যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথপ্রাপ্ত হবে, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত। এই যে দেখেন সূরা 68 নম্বর সূরা 30 নম্বর আয়াতে যেটা বলা আছে,
আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করতে পারবে না। এটা হচ্ছে আমার মানে এই মুহূর্তে লাস্ট রেফারেন্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রেফারেন্স। আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা কোনো অভিপ্রায় পোষণ করবে না। এটার সৌদি আরব থেকে সপ্তাহিত যে অনুবাদটা সেটা আমরা দেখি। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা পোষণ করবে না, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। এটা তাফসীরটাও পড়ে নি, তাফসীরটাতে কি বলা আছে দেখি। অর্থাৎ আল্লাহর ইচ্ছা না হওয়া পর্যন্ত কাহারও ইচ্ছা পূরণ হইবার নহে। ইবনে কাসিরের তাফসীর থেকে আমি দেখাচ্ছি, আল্লাহর মঞ্জুরি ব্যতীত কেহ নিজেকে হিদায়াত করিতে, ঈমান আনয়ন করিতে এবং নিজের কোনো উপকার করিতে সক্ষম নহে। অর্থাৎ কে হিদায়াতের উপযুক্ত আল্লাহ তাআলা জানেন, ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন। আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হিদায়াত হইতে বঞ্চিত করেন। মানে পুরো জিনিসটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ যাহাকে হিদায়াত দান করেন কেহ তাহাকে বিভ্রান্ত করিতে পারে না। আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন, এই যে দেখেন আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন মানে আল্লাহ কাউকে কাউকে বিভ্রান্ত করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহাকে হিদায়াত দিতে কেহ তাহাকে হিদায়াত দিতে পারে না। আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। আমরা যে আমি যে কয়টা কথা বলেছি প্রত্যেকটার সাপেক্ষে রেফারেন্স দেখেছি। এরপরে যদি আপনি বলেন যে এটা সম্পূর্ণ দায়ভার যে করবে তার, তাহলে বলতে পারেন। হ্যাঁ, এবার বলেন মাসুদ ভাই। আমরা রেফারেন্স দেখলাম, আপনি বলছেন যে হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। এটা আমি তো আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। কিন্তু এই আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, এখন যাকে আপনাকে মনে করেন আমাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করলেন, তো একটা পথভ্রষ্ট তিনি আমাকে করে ফেললেন। করে ফেলার পরে ধরেন এইবার আমি যে কাজগুলো করব, আমি যে কথাগুলো বলবো, যে কাজগুলো বলবো, এগুলো কার? আর এখন আপনি বললেন নিশ্চয়ই আল্লাহ, কারণ আল্লাহ আমাকে আল্লাহ তো জাহান্নামীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ আল্লাহ করিয়ে নেন, বলা আছে তো হাদিসে। হ্যাঁ, তিনি জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এই যে তিনি করিয়ে নেন, তিনি তাদেরকে দিয়ে ওই কাজটা করিয়ে নেন। এখন তিনি করলোটাকে ভাই করিয়ে যদি আমাকে দিয়ে যদি কেউ করিয়ে নেয় তাহলে তো সেই তো করলো। এখন ধরেন আমি আমাকে দিয়ে চুরি করে নিলেন, তাহলে আমাকে দিয়ে আপনার অবশ্যই আপনাকে যদি আপনাকে দিয়ে ড্রাইভার আসিফ ভাই না, আপনাকে দিয়ে যদি আসিফ ভাই চুরি করে নেয় তাহলে ড্রাইভার সম্পূর্ণ আপনার, আসিফ ভাই ড্রাইভার না। মানে মানে এখন যদি আমাকে কেউ আমাকে দিয়ে একটা কাজ করিয়ে নেয়, মনে করেন আমাকে বলা হলো যে শামীম ওসমান আমাকে বললো যে তুমি 2টা খুন করে আসো, খুন তোমার করতেই হবে, তুমি করতে বাধ্য, তুমি করতে একদম বাধ্য, আমার নির্দেশ তুমি করতে বাধ্য। তখন তো ভাই আমি তো যখন বাধ্য হব তখন তো আমার করতেই হবে। এবং তখন আমাকে থানা পুলিশ ধরলে তো আমি বলবো যে আমাকে তো এই লোক তো আমাকে দিয়ে করাই নিছে কাজ, আমি তো নিজে ইচ্ছা করে করি নাই ভাই, আমাকে তো সেই ভদ্রলোকটা শামীম ওসমান আমাকে দিয়ে করাই নিল ভাই, আমাকে তো এখানে তো আমার দোষ কোথায়? আমাকে বাধ্য করছে, আমি তো বাধ্য হয়েছি এটা করতে, আমি তো নিজে। হ্যাঁ, আপনার উদাহরণটাই বলি। এখন 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 শামীম ওসমান তো আমাকে করাতে বাধ্য না, সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে, সেখানেও আমার কিছু না কিছু স্কোপ থাকে যে আমি কাজটাকে ডিনাই করব। কারণ শামীম ওসমানের এত ক্ষমতা নাই আমাকে দিয়ে কোনো একটা কাজ করানোর মতো, এত ক্ষমতাশালীও শামীম ওসমান আসলে না। হয়তো আমি সেই সময়ে নিজের মাথায় নিজে গুলি করে দিতে পারি, গুলি করে দিয়ে আমি মরে যেতে পারি, তাহলে আমার ওই খারাপ কাজটা করতে হলো না, এমনও করতে পারি আমি। কারণ শামীম ওসমানের সেই ক্ষমতা নাই আমাকে মরা থেকে আবার বাঁচায় তুলতে। কিন্তু শামীম ওসমানের থেকে অনেক 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 ক্ষমতাবান হচ্ছে আল্লাহ পাক। তিনি যে কাজটা আমাকে দিয়ে করাবেন সেটা তো আমার না বলার কোনো স্কোপই নাই, সেইটাকে আমার ডিনাই করার বা সেটার অন্যথায় করার কোনো বিন্দু মাত্র কোনো সুযোগ আমার কাছে নাই। শামীম ওসমানের কাজটাকে বিন্দু মাত্র ডিনাই করার সুযোগ। আচ্ছা, উনি তো চলে গেলেন, ফারাজ ভাই উনি তো চলে গেলেন ভাই, খুবই দুঃখজনক বিষয়। আমি তো তার সাথে ইয়েটা নিয়ে, তার উদাহরণটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আর আমি বললাম না ভাই, উনি এটা মেনেও নিলেন যে আল্লাহ পাক বিভ্রান্তিও করান। তার একটু আগে উনি এটার ডিনাইও করতেছিলেন যে হ্যাঁ, খারাপ কাজটার দায়ভার আমার, ভালো কাজটার দায়ভার আল্লাহর। মানে ভালো কাজটা করার ইচ্ছা আল্লাহ পাক থেকে আসবে, খারাপ কাজটা করার না। আবার একটু আগে তাকে যখন একটু পরে যখন আপনি তাকে দেখাইলেন, রেফারেন্স দেখাইলেন যে আল্লাহ বিভ্রান্তও করে এবং সেটাও আমার ইচ্ছার, আমার কাজের উপর ডিপেন্ডেন্ট না, আল্লাহ নিজের ইচ্ছায় বিভ্রান্ত করান, সেটাও তিনি মেনে নিলেন। মানে একই সাথে তিনি অনেকগুলা, একটা দুইটা না, অনেকগুলা কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন একই সাথে। মানে মানে আমি যেটা একটু শেষ করি তাহলে ভাই, যে আমার পক্ষে তো সম্ভব না আল্লাহ পাক কোনো কিছু আমাকে দিয়ে করাচ্ছে, সেই জিনিস শামীম ওসমান বা শেখ হাসিনা যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় তাহলে হয়তো আমি সেই জিনিসটা ডিনাই করতে পারবো। সেখানে তো ভাই আপনাকে আল্লাহর থেকে পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমারও কিছু একটা সে থাকা, মানে আমারও কিছু ক্ষমতা থাকতে হবে সেখানে, আমি তার ইয়াটা যেন ডিনাই করতে পারি। সে যদি এমন একটা কাজ বলে যে কাজটা আমি আসলে করতে চাই না, তাহলে হয়তো আমি সেটা ইয়া করতে পারি। কিন্তু আল্লাহ পাক যখন সেই কাজটা আমাকে দিয়ে করাবে তখন তো আমার পক্ষে তো ডিনাই করা বা আমার পক্ষে তো সেটা ইয়া করা তো কোনো অবস্থাতেই সম্ভব না। কিভাবে সম্ভব ভাই? একটা অমনিপটেন্ট বিং যেটা চাচ্ছে আপনাকে দ্বারা করাইতে,
আপনি আপনার ইচ্ছা দ্বারা বা আপনি আপনার চেষ্টা দ্বারা অমনিপোটেন্ট বিং এর ইচ্ছার বাইরে যায় কাজ করবেন, মানে সর্বশক্তিমান কোন সত্তার স্রষ্টার ইচ্ছার বাইরে যায়, তার আওতার বাইরে যে আপনি কাজ করবেন, সেখানে তো ভাই আপনাকে আল্লাহ থেকে বড় কিছু হতে হবে। আল্লাহ তো যদি কইরাও ফেলেন আপনি, তখন তো আল্লাহ যে বলেন যে, বা আল্লাহ যে দাবি তিনি হচ্ছে গিয়া অমনিপটেন্ট, তিনি সবকিছু করতে পারেন, সেই দাবি তো খণ্ডন হয়ে যায়। সেখানে তো আল্লাহর একটা মানে একটা গুণ সেখানেই নষ্ট হয়ে যায়, যদি আপনি আহ আল্লাহ আপনাকে দ্বারা খারাপ কাজ করতে চাচ্ছে কিন্তু আপনি এখানে ভালো কাজ করে ফেলালেন। এই যে দাবিগুলো করেন, এই যে দাবিগুলো মুমিন ভাইরা করে, তো এটা তো একটু ভেবে চিন্তা করা উচিত। আচ্ছা আচ্ছা, ফারাজ ভাই উনি তো আবার আসছিলেন, আবারও চলে গেলেন, উনি এসেছিলেন আবারও চলে গেলেন ভাই, আপনি যুক্ত তাহলে হয়তো বা চলে গেলেন। আচ্ছা আসিফ ভাই, হ্যালো আসিফ ভাই। যে শিক্ষক ভাই বলেন তাহলে। হ্যাঁ ভাই, মানে ড্রাইভারের যে প্রশ্নটা, যে উনি বারবার বলতেছে হ্যাঁ ইচ্ছা করলে উনি করায় নিচ্ছেন, হ্যাঁ সব ভালো কথা, কিন্তু করলোটাকে? আরে ভাই আমার কথা হচ্ছে গিয়ে ড্রাইভার যখন আসবে, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, ড্রাইভারের প্রশ্নটা কখন আসবে? যখন এটা চয়েসের উপর, তাই না? এই যে আমি যদি চুজ করি, ধরেন আমার ড্রাইভার হবে কখন? যখন আল্লাহ আমাকে ভালো পথে চালাচ্ছে, কিন্তু তখন আমি চুজ করলাম যে না আমি ভালো পথে চলবো না, তাইলে না আমি দোষী। এছাড়া যদি আমাকে সে চায় খারাপ পথে চালানোর জন্য, আমি তার ইচ্ছা মতোই চললাম, তাইলে আমার দোষটা কোথায়? মানে এই সিম্পল জিনিসটা উনি কেন মানে এতক্ষণ ধরে পেতেল আমি বুঝলাম না। আচ্ছা, আমাদের সাথে আবুল ফজল ভাই যুক্ত হয়েছেন। আবুল ফজল ভাই, আপনি তো শুনলেন ভাই, আপনি কি বলবেন এই বিষয়ে? আসিফ ভাই, হ্যাঁ, আমার আসিফ ভাই, মনে হয় আপনি ফারাজ ভাই, thank you যেগুলো করার জন্য। রেফারেন্স দেখানো, সরি ভাই, আমার মনে হয় আপনি হ্যাঁ, যত বলুন রেফারেন্স ভাই, দেখানো দরকার ছিল সেগুলো আপনি দেখাও দিচ্ছেন, এবং এটা খুব ক্লিয়ারলি, খুবই ক্লিয়ারলি এটা বুঝে গেছে যে উনি একই সাথে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখতেছেন। মানে আপনি যখন দেখা দিচ্ছেন যে আপনি কোনো খারাপ কাজ করলেও সেটা দায়ভার আল্লাহর উপর পড়তেছে, সেটা তিনি মেনে নিয়ে একেবারে ঠিক পরের মুহূর্তে বলতেছেন না এটার জন্য আপনি দায়ী। আহ, এইখান থেকে ভাই একটা কনক্লুশনে আসা যায় যে অবশ্যই উনি একজন ভদ্রলোক, যে যতক্ষণ কথা বলেছে খুব ভদ্রভাবে কথা বলেছে, ভদ্রলোক। এবং এই ভদ্রলোক গুলার দেখেন, মানে শুধুমাত্র মেন্টাল পিস পাওয়ার জন্য তারা তাদের মগজটাকে কিভাবে মানে আবদ্ধ করে ফেলতেছে, তো তারা কিভাবে কি ধরনের একটা প্রাচীন ইসের মধ্যে, মানে একটা প্রিমিটিভ আইডিওলজিকে সাপোর্ট করতে যায়, তাদের বুদ্ধিমত্তাকে কিভাবে এই সেন্সে অ্যাটলিস্ট এই সেক্টরে কিভাবে হত্যা করতেছে। খুবই দুঃখজনক ভাই। আবুল ফজল ভাই, আপনি বলেন তাহলে। আমি ভাই হ্যাঁ, আজ লাইভে বেশিক্ষণ কন্টিনিউ করবো না, অমিত ভাই যদি থাকেন চলে আসেন। আমি না আসিফ ভাই শেষ করে দেন, 3 ঘন্টা হয়েছে, তার লাইফটা মোটামুটি ভালো হয়েছিল, লোক দিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, আবুল ফজল ভাই বলেন আপনি প্লিজ। হ্যাঁ আসিফ ভাই, যে হাদিস এবং কোরআনের আয়াতগুলো আপনি আপনারা দেখাইলেন, এই হাদিসগুলো থেকে কোরআনগুলো থেকে আমার একজন সাধারণ দর্শক হিসেবে এটাই মানে উপলব্ধি হচ্ছে যে এই হাদিসগুলো এবং কোরআনগুলোর আয়াত থেকে এইটাই বোঝা যায় যে মানুষকে ওটা চাবি দেওয়া পুতুল ছাড়া আর কিছুই প্রতীয়মান করে না ইসলামী ফিলোসফি। এখন উনি যদি এইটার অপোজিট ফিলোসফি, যেটা চাবি দেওয়া পুতুল মানে ফেট বা ডেস্টিনি, এইটার অপোজিট ফিলোসফি হচ্ছে আপনার ফ্রি উইল। উনি ওনার যে আর্গুমেন্ট ফ্রি উইল আছে মানুষের, এইটার সপক্ষে যদি উনি কোনো কোরআন হাদিসের দলিল দিতে পারেন, তাহলে সেটা একটু ওনার কাছ থেকে নিয়ে নেবেন আসিফ ভাই। আর যদি দিতে না পারেন, তাহলে শুধুমাত্র কথার প্যাচে মানে দীর্ঘায়িত করার তো ওনার বক্তব্যটা কোনো মানে হয় না। এটা একটু আপনার কাছে আমার অনুরোধ আছে ভাই, ফারাজ ভাই, জিও ভাই। আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি একই কথা বারবার বলছেন, ঘুরে ফিরে ওই একই কথাই বলছেন, কিন্তু ওনার জিনিসটা সেন্স মেক করলো না একবারও। যে জিনিসটা আমি এই যে কারণে রেফারেন্স গুলো দেখালাম, আপনারা তো সবাই রেফারেন্স গুলো দেখলেন। আমি আর লাইভ, আচ্ছা দাঁড়ান, উনি বোধহয় আবার এসছেন, ওনাকে আরেকবার একটু যুক্ত করি। মাসুক বিন ভাই, আপনার ভাই, আপনি আবার এসছেন, আপনি বলেন তাহলে। আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, আপনাদের ব্যাপারটা হচ্ছে যে আমি মানুষদের ফ্রি উইল আছে সেটা তো আমি বলছি। এখন মানুষদের ফ্রি উইল আছে, মানুষদের অবশ্যই ফ্রি উইল আছে। আপনার মানুষকে চাবির মানে পুতুল আর কি, চাবি দেওয়া পুতুল, এটা মনে করার মানে এই মনে করার পেছনে আপনি হচ্ছে আল্লাহ তাআলা মনে করার পেছনে আমি জানি না কি আছে, মানে না না ভাই, মাসুক ভাই, ভাই চাবি দেওয়া পুতুল মনে করার পিছনে আবুল ফজল ভাই, এই যে আপনি যে বলতেছেন চাবি দেওয়া পুতুল টুতুল, এগুলো তো হাদিসে লেখা নাই, উনি এগুলো নিয়ে পেটাবে হুদাই কেন এই চাবি দেওয়া পুতুল টুতুল বলতেছেন ভাই? এটা বলার তো প্রয়োজন নাই, যেটা হাদিসে লেখা আছে সেটাই বলেন না কেন। আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। একদম এক্স্যাক্টলি যে কথাটা বলা আছে। শুধুমাত্র এখন আবুল ফজল ভাই, উনি এখন চেঁচামেচি শুরু করবেন, ওইখানে চাবি দেওয়া পুতুল তো হাদিসের কথা বলা নাই, আপনি কেন এটা বললেন? এই আগের হাত দেখেন, পরের হাত দেখেন, আগের হাদিস দেখেন, পরের হাদিস দেখেন, অমুক মানে পুরো কোরআনটা নিয়ে আসেন, পুরো কোরআনটা না হলে মানবো না, পুরো কোরআনটা এখন চুপ করে শুনে তাহলে আমাকে না হলে মানবো না আপনার কথা। এই জানা পেয়েছি আমরা তো অনেক বছর ধরে দেখতেছি ভাই। তাহলে আপনি এমন কোন শব্দ ব্যবহার করেন না যে শব্দটা ওই হাদিসের ভিতরে নাই, তাহলে হুদাই কিছুক্ষণ টাইম ওয়েস্ট উনি করবেন। তাহলে ভাই আমি একটু ক্ল্যারিফাই করে দিই। হ্যাঁ বলেন।
আমি ক্লারিফাই করে দিই যে আমি এটা উপমা হিসেবে ব্যবহার করছি। এখন উনি যদি এই উপমাটা নিয়ে দেনাপে চান তাহলে সেটা হবে একটা বুদ্ধিবৃত্তিক বা দার্শনিক অসততা। এখন উনি যদি জাস্ট এই চাবি দেওয়া পুতুলের উপমাটা নিয়ে মানে লং টানেন, আরো দীর্ঘ সময় টানেন, তাহলে সেটা একটা অসততা হবে। আমি আশা করব আমাদের এই যে দর্শক ভদ্রলোক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, উনি এই অসততাটা না করে দলিল দেখাবেন আমাদের, যেটা দিয়ে আমরা ফ্রি উইল মানুষের আছে সেটা আমরা বুঝতে পারি। আপনি যদি দলিল দেখাতে পারেন ভাই, একটু দেখান, আমরা দেখতে চাই। আচ্ছা, দলিল, এখন আপনারাই তো দলিল দেখালেন। এখন আমি তো একটা আয়াত বলেইছি যে এখানে আল্লাহ তাআলা বলছেন, যেটা আপনি দেখালেন সূরা তাকবীরের হচ্ছে লাস্টের আয়াতটা, 29 নম্বর আয়াতটা। তার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যাদের ইচ্ছা হয় তারা, আমি বারবার এই কথাটা বলছি, তোমাদের যাদের ইচ্ছা হয় সুতরাং তারা একটা ভালো পথ অবলম্বন করো, মানে একটা ভালো পথ, ভালো পথ, চেক রাইট কোর্স, এটা বলছেন। তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি এবার বলেন যে আপনি বলতেছেন যে জান্নাতীদেরকে জান্নাতের কাজ, জান্নাতি আমল করিয়ে নেন, ঠিক আছে, এইটাই। এইবার আপনি যে উদাহরণটা দিলেন, আপনাদের উদাহরণটা আমি বলি, যেখানে আপনি বলছেন শামীম ওসমান বা হোয়াট এভার, যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি, একজন খুবই প্রভাবশালী, সারা পৃথিবীর মধ্যে আমি তাকে ধরে নিলাম মানুষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, এমন একজন ব্যক্তি আপনাকে দিয়ে বললো যে আপনাকে এই খুনটা করতেই হবে, আপনাকে বললো, তাহলে সে কি করলো? সে কি আপনাকে করিয়ে নিল না আপনাকে করতে বাধ্য করলো? সেখানে তো আমার চয়েস আছে, সেখানে তো আমার একটা চয়েস আছে যেটা মানা করার, আমি সুইসাইড করতে পারি, আমার তো চয়েস আছে একটা। আচ্ছা, আল্লাহর ক্ষেত্রে কি আমার চয়েসটা আছে? আল্লাহর ক্ষেত্রে আপনার চয়েস নেই, কিন্তু আল্লাহ তাআলা কি ইচ্ছা করছেন না, নেই তো, এরপরে আবার কথা আসে কিভাবে? আল্লাহর উপর আপনার কথা বলার কোনো ইখতিয়ার নেই। প্রথম কথা এইটা। আপনি হচ্ছে তাহলে ফ্রি উইল কোথায় থাকলো? তাহলে ফ্রি উইল কোথায়? মানে করিয়ে নেয় যখন একটা জিনিস, মানে একজন অ্যাবসলিউট বিং যার সব পাওয়ার আছে, আমি তাকে ডিনাই করতে পারবো না, এমন একটা বিং সে যখন কিছু করিয়ে নিচ্ছে, ভালো খারাপ বড় ডাজেন্ট ম্যাটার, কিছু করিয়ে নিচ্ছে, সেটা আমি তো ডিনাই করতে পারবো না, সেটা তো আমি ডিনাই করতে পারতেছি না। ভাই আমার মনে হচ্ছে মাসুদ ভাই বোধহয় আজকে খুব একটা বেশি প্রস্তুতি নিয়ে আসেন নাই আমাদের লাইভে, এই কারণে হয়তো আমি হয়তো আপনি বারবার বলছি যে আপনি ভাই আপনি খুবই ভালো বলছেন, আপনি খুবই আসিফ ভাই আলোচনার শেষে আমাকে একটু সময় দেন, ভাইয়ের সাথে একটু ছোট অবশ্যই আপনি সময় নিয়েন। আমি মাসুদ ভাইকে যেটা বলছি, মাসুদ ভাই আমাদের কাছে না মনে হচ্ছে আপনার কথাগুলো সবিরোধী। আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছেন, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি আপনাকে যে আপনি অত্যন্ত ভদ্রভাবে আমাদের সাথে আলোচনা করেছেন, চেষ্টা করেছেন যুক্তিতর্ক, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে আপনার কথাটা সবিরোধী হচ্ছে এবং আপনি একই কথাই বলছেন বারবার। আমরা বুঝতে পেরেছি আপনার পয়েন্ট হচ্ছে এইটা, আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু সেই সাথে আমরা মনে করছি যে আপনি একটা সবিরোধী কথা বলছেন। তো আপনার যদি একটু সময় লাগে যে আপনি একটু সময় নিয়ে ব্যাপারটা চিন্তা করে, হয়তো আজকে হঠাৎ করে আমাদের লাইভে চলে এসেছেন, আপনি হয়তো প্রস্তুতি নেন নাই, বা কিভাবে তর্ক করতে হবে, কিভাবে বিতর্ক করতে হবে, সেই জিনিসটা হয়তো আপনি একটু এলোমেলো হয়ে গেছেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি একটু সময়ও নিতে পারেন। আপনি কালকে আমাদের লাইভে শুরুতে যুক্ত হয়ে আপনার যত যুক্তি আছে এবং আপনার যত রেফারেন্স আছে সব আমাদেরকে দেখিয়ে আমাদের একদম দাঁত মুখ ভেঙে দিতে পারেন, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে পারেন আপনি। এই অফারটা আমি দিয়ে রাখলাম যেন আপনার সুবিধা হয়। কিন্তু আজকে ভাই আমার একদমই মনে হচ্ছে আপনার কথা সম্পূর্ণ সবিরোধিতা পরিপূর্ণ। তবে এটা আমি অ্যাপ্রিশিয়েট করছি যে আপনি খুবই ভদ্রভাবে, খুবই চেষ্টা করেছেন যৌক্তিকভাবে আলোচনা করার, কিন্তু আপনার যুক্তিগুলোকে আমাদের কাছে মনে হচ্ছে না মাসুদ ভাই। আমার শুধুমাত্র এইটুকুই বলার যে হচ্ছে, যদি আল্লাহ আপনার যে হাদিসটা দিচ্ছেন ওটা যদি আমরা আক্ষরিক অর্থেই ধরে নিই যে আল্লাহ তাআলা করিয়ে নেন, আমরা ওটা আক্ষরিক অর্থেই ধরলাম, আমরা তর্ক জায়গা না, আমি আক্ষরিক অর্থেই ধরলাম যে তিনি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাতের আমল কাজ করিয়ে নেন, আর আবার আমার শয়তানকে দিয়ে, ইবলিসকে দিয়ে জাহান্নামীদের আমল করিয়ে নেন। এইটা এখন কাজটা তো কে করছে? আমি করছি অথবা শয়তান করতেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেই জান্নাতীদের আমল করিয়ে নিয়েছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আবার যদি হচ্ছে যে অন্যায় কাজ করছে, যদি আপনি বলেন যে হ্যাঁ তাকে জাহান্নামী হবে, তাকে জাহান্নামী, আবুল আহাবের কথাই ধরি, সে জাহান্নামী, যেহেতু আবুল আহাব যে কাজটা করেছেন যার কারণে সে জাহান্নামী হয়েছেন, আল্লাহ তাআলা তাকে সে ধরেন আমি সেই কাজটা সে করিয়ে নিয়েছেন, কিন্তু সেই কাজটা তো সে করেছে, আপনি তাহলে এবার আপনি নিজের হাতে সেটা অর্জন করেছেন, কিন্তু সে যেই আপনাকে যা করায় করুক, কিন্তু আপনি তো হচ্ছে নিজের হাতে সেই কাজটা করছেন, এখন দোষ টাকা। মানে আপনি একটা রোবট তৈরি করলেন, সেই রোবটটাকে দিয়ে আপনি কফি বানাতে বললেন রোবটটাকে, এবং আপনি কফি মেশিনটা ভেঙে রাখলেন যেন রোবটটা কফি তৈরি করার সময়ই যেন সে কফি মেশিনটা ভেঙে ফেলে, এমন ভাবে ভেঙে রাখলেন যেন কফি তৈরি করার সময়ই সেটা ভেঙে যায়, এবং তারপরে রোবটটা কফি তৈরি করতে গেল এবং সে কফি মেশিনটা ভেঙে ফেললো, যেটা আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন, এইভাবেই করবেন, এইভাবেই হবে পুরো জিনিসটা, কফি মেশিনটা ভাঙবে। এরপর আপনি রোবটটাকে একটা লাঠি দিয়ে বাইরে ভাঙচুর করে বললেন যে শালার পর শালা, তুই কেন আমার কফি মেশিনটা ভাঙলি, বদমাইশ, তুই একটা মানে শয়তান, তুই একটা ইতর, তুই একটা এইটা, তুই একটা সেটা, তুই কেন কফি মেশিনটা ভাঙলি। আপনি পুরো জিনিসটা প্ল্যান করলেন, আপনি সেই জিনিসটা করাইলেন তাকে দিয়ে, কফি মেশিনটা ভাঙাইলেন আপনি, এবং সে যেহেতু ওই কফি মেশিনটা মানে হাতটা তার, অবশ্যই হাতটা তার, এই কারণে তাকে আপনি
পিটাইলেন যে সে কফি মেশিনটা ভেঙে ফেলছে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক, আপনার যুক্তিটা আমি বুঝতে পেরেছি। ফারাজ ভাই, আপনি বোধহয় ওনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি অল্প একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে, যে এই লাস্ট পয়েন্টটা দিয়ে শুরু করি। ধরেন আবরার সাহেব, জি আপনাকে কেউ গান পয়েন্টে রেখে বললো যে ধরেন আপনার কোন একজন বন্ধু আছে, বন্ধুকে দুই গালে দুটো, মানে জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, দুই গালে দুটা চড় দিতে হবে, কষায় দুটা চড় দিতে হবে, আপনাকে গান পয়েন্টে রেখে তো এই কাজটা করতে বললো। এখন এটা কি আপনার ফ্রি উইল ছিল, বা আপনি নিজের ইচ্ছা করেছেন, নাকি আপনি এটা ফোর্সফুলি আপনাকে এই কাজটা করানো হয়েছে? গান পয়েন্টের সামনে সুতরাং ফোর্সফুলি। আচ্ছা, এখন আল্লাহ পাক চাচ্ছেন আমাকে জাহান্নামে নিবেন, আল্লাহ পাক জি। আমাকে দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নিতে চাচ্ছেন। হ্যাঁ, এখন জি। একজন, আমি প্রথমটাতে কি তুলনা দিলাম, একজন ব্যক্তি, একজন মানুষ আমাকে গান পয়েন্টে রাখছে, আর দ্বিতীয় তুলনাতে কি আসতেছে, আল্লাহ পাক যিনি পুরা মহাবিশ্ব তৈরি করেছেন, পুরা ব্রহ্মাণ্ড মানে কসমসের সবকিছু তার আন্ডারে চলে, তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। এখন জি। তিনি ইচ্ছা করেছেন যে আমি জাহান্নামে যাব, বা আমার দ্বারা জাহান্নামী আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেবেন। এখন জি। ওয়াজ আই ফোর্সড ইনটু ইট, বা আমার কি এইটাকে দ্বারা ফোর্স করানো হয়েছে, নাকি আমার এটার মধ্যে আমার কোনো ফ্রি উইল ছিল? আচ্ছা, আপনি দুটো হচ্ছে সম্পূর্ণ দুটো একটা মানে প্লট বললেন, দুটো একদম প্লট। একটা হচ্ছে গান পয়েন্টে আপনাকে বাধ্য করা হলো চড় মারতে, বা মনে করেন একজন খুন করতেই, আমি আলসে বাধ্য হলাম। আর অপর সাইডে আপনি বললেন যে আল্লাহ ইচ্ছা করলো, ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারবেন, অথবা আপনি আল্লাহ ইচ্ছা করলে আপনি খারাপ কাজ করবেন। মানে আল্লাহ ইচ্ছা না, আল্লাহ ইচ্ছা করলো এবং আমি খারাপ কাজ করলাম। আচ্ছা, আল্লাহ এখানে ইচ্ছা কি করলে আপনি যে একটু আগে আমরা যে রেফারেন্সটা দেখলাম যে আল্লাহ জাহান্নামীদের কাজ করিয়ে নেন, সেই সেন্স থেকে বলতেছে যে আল্লাহ ইচ্ছা করলেন এবং আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে দিলেন। এইখানে কি আমার ফ্রি উইল ছিল, নাকি আই ওয়াজ ফোর্সড ইনটু ইট? এখন এবার আমাকে বলতে দেন, একটু শুনি যে আল্লাহ তাআলা কি হচ্ছে আপনাকে গান পয়েন্ট দিয়ে বলেছেন যে তুমি এটা করোই? আল্লাহ পাকের কি গান পয়েন্টে রাখতে হবে? যিনি পরম করুণা, যিনি মানে সর্বশক্তিমান সত্তা, তাকে কি গান ইউজ করতে হবে, নাকি তার ইচ্ছাটাই ওই গানের থেকে, হাজারো মেশিন গান থেকে, হাজারো অ্যাটম বোম থেকে মোর থ্রেটনিং এন্ড মোর পাওয়ারফুল? এখন মানে গানের থেকে কি আল্লাহর পাওয়ার বা আল্লাহর ইচ্ছার পাওয়ারটা কম? অবশ্যই গান দিয়ে অনেক সময় করানো যাবে না অনেক কাজ কাউকে দিয়ে, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সেটা সাথে সাথে হয়ে যাবে, এই বিষয়ে আমরা নিশ্চিত। জি, আপনার তো একজন মুসলমান হিসেবে অবশ্যই বলতে হবে যে গান কেন, পুরা মহাবিশ্ব যদি এক সাইডে থাকে, তাও তার থেকেও বেশি পাওয়ারফুল হবে আল্লাহর ইচ্ছাটা। একজন ইমানদার ব্যক্তি হিসেবে তো আপনার ওই পয়েন্টে থাকতে হবে। যদি আল্লাহ পাক ইচ্ছা করেন, যে আমাকে দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নেবেন এবং আমি আলটিমেটলি জাহান্নামে যাব, তাহলে ওয়াজ আই ফোর্সড ইনটু ইট, নাকি আমার এইখানে কোনো ধরনের ফ্রি উইল ছিল? প্রথম কথা হচ্ছে যে আপনি তো অদৃশ্যের খবর জানেন না, বা আপনাকে এইভাবে আমাকে ঈশার ভাই, আমাকে ব্যাকগ্রাউন্ডের কথা না বলে আমাকে এই কথাটা বলেন। ব্যাকগ্রাউন্ডের কথাটা আমরা দরকার হলে আপনি কালকে আসবেন, কালকে আমরা ওটার সাথে আলোচনা করব। এই পয়েন্টে আপনি এই পয়েন্টটা আবার শুনে রেখেন, এই পয়েন্টে আবার আলোচনা করেন। জাস্ট আমাকে এই ছোট কথাটা অ্যানসার দেন যে আল্লাহ পাক ইচ্ছা করলেন আমাকে জাহান্নামে দিবেন এবং আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করে নিলেন। আমার কি এখানে ফ্রি উইল ছিল, নাকি আই ওয়াজ ফোর্সড ইনটু ইট? আল্লাহ ইচ্ছা করলে, এখন আল্লাহ ইচ্ছা করলে আপনি, আচ্ছা আপনি ফোর্স ইনটু ইট, আপনাকে তো ফোর্স কেউ, এখন হচ্ছে আপনাকে কেউ ফোর্স করে নাই এখানে, আপনাকে আপনি আপনার হাত খোলা, আপনি তো দেখতে পাচ্ছেন আল্লাহ ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে এখন মনে করেন তার মানে আপনি বলছেন এখানে আমার ফ্রি উইল ছিল ভাই, এখানে এটা তো ফ্রি উইল ছিল। আচ্ছা না ভাই, এখানে কোনো আমি দেখতেছি একটা সেকেন্ড। তার মানে আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহ ইচ্ছা করতেছেন আমাকে জাহান্নামে নিবেন এবং আল্লাহ আমাকে দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নিবেন, এইটা আল্লাহর প্ল্যান। এবং এইটার বাইরে, আল্লাহর প্ল্যানের বাইরে, আল্লাহর উইলের বাইরে আমার ফ্রি উইল ছিল, এটা হচ্ছে আপনার দাবি? হ্যাঁ, মানে একজন মানুষের পক্ষে সম্ভব যে আল্লাহ চাচ্ছেন এবং আল্লাহ করাচ্ছেন তাকে দিয়ে অপকর্ম, কিন্তু তার একটা ফ্রি উইল আছে, সেই ফ্রি উইল দিয়ে সে আল্লাহর কাজকে উল্টায় ফেলছে, আল্লাহর ইচ্ছাকে উল্টায় ফেলছে, সে জান্নাতে 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 চলে গেছে। অ্যাট লিস্ট তার ফ্রি উইলটা ছিল, ওই পাওয়ারটা ছিল। মনে করেন আমি একটা সামান্য একটা উদাহরণ দিই। ভাই আমরা বুঝতে পেরেছি। মনে করেন যে আমি আপনাদের মধ্যে কোন একজন ভাই আমাকে, বা আমি হচ্ছে আপনাকে হচ্ছে, আমি যেহেতু ইমানদার দাবি করি, এখন আমি আপনাদের মধ্যে কোন একটা মানুষকে, যে কোনো একটা মানুষকে একটা কষে থাবা দিলাম, এমন থাবা দিলাম যে দুটো দাঁত পড়ে গেল। এখন এই থাবা দিয়ে আমি বললাম যে এটা আল্লাহর ইচ্ছা ছিল। এবার বলেন আপনাকে এটা কোনোভাবে এটা রিলেটেড কোনো আমার ইয়ে মনে হয় না, এটা রিলেটেড আছে ফারাজ ভাই, এটা রিলেটেড হয়। আমি বলে দিচ্ছি ওনাকে কিভাবে রিলেটেড হয়। ইসলামিক থিওলজি অনুযায়ী আপনার উপর কোনো দায় থাকবে না, কিন্তু
সেকুলার একটা বিচার ব্যবস্থায় যেখানে আল্লাহর ক্ষমতা বা সামথিং, এই যে ইসলামিক থিওলজির বিষয়টাকে প্রাধান্য না দিয়ে সেকুলার একটা আইন তৈরি করা হবে, সেই আইন অনুযায়ী আপনি অবশ্যই দোষী হবেন। কিন্তু ইসলামিক থিওলজির দৃষ্টি থেকে দেখলে না না কিন্তু না না আপনার না না exactly কোনো ফজল দোষ ভাই থাকবে না। ফজল ভাই ফজল ভাই হ্যাঁ আমি হ্যাঁ বলেন। ইসলামিক এইখানে একটা ছোট করে দিই। ইসলামিক থিওলজি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, ইসলামিক থিওলজিতে তো আমি কনস্ট্যান্ট মনে করি না, কোনোভাবেই কনস্ট্যান্ট মনে করি না। ইসলামিক থিওলজি না না যদি সেটা তো নাই, কনস্ট্যান্ট, অবশ্যই। হ্যাঁ যদি কনস্ট্যান্ট হয়, কারণ উনি যে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন, এটা কিন্তু ইসলামিক অনেক অনেক ইয়াতেই মানে অনেক মুমিনরা এইভাবেই বিলিভ রেখেছেন। আমি এখানে ডিপে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি বলতেছি যে ইসলামিক ইয়া যদি মানে মিথোলজি বা চিন্তাধারা এটা যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে আবরার ভাইয়ের কোনো দোষ নেই, কিন্তু ওনাদের এই আইডিওলজির মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। এটা এই টপিক এটা দিয়ে আলোচনা প্রথম যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওই প্রশ্নটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সেকেন্ড প্রশ্নটা আপনি, হ্যাঁ আসিফ ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন। ফারুক ভাই, এই যে যেই উত্তরটা মাসুদ ভাই দিলেন যে আপনি একটা খারাপ, আপনাকে দিয়ে আল্লাহ পাক একটা ধর্ষণ করাতে চাচ্ছেন এবং আল্লাহ পাক আপনাকে দিয়ে ধর্ষণটা করাচ্ছেন, তখন আপনার হঠাৎ রিয়ালাইজেশন হলো না ধর্ষণটা আমি করবো না, আমার ফ্রি উইল, আমি ধর্ষণটা করবো না। আপনার ভেতরে যে এই ইচ্ছাটা আসলো, এই ইচ্ছাটা তো আসবেই না, কারণ আল্লাহ পাক তো বলে দিয়েছে যে আপনি ইচ্ছাই করতে পারবেন না যদি না আল্লাহ ইচ্ছাটা করে। তাহলে আল্লাহ পাক যদি চায় আপনাকে দিয়ে ওই ধর্ষণটা করাতে, তাহলে তো আপনার পক্ষে এরকম ইচ্ছা করা সম্ভবই না যে আপনি ধর্ষণটা করব না, আমি এই ধর্ষণটা থেকে বিরত থাকবো। এই অভিপ্রায়, এই কোরআনের আয়াতগুলো আমি একটু আগে দেখিয়েছি, আবারও প্রয়োজনে দেখাবো, আপনার পক্ষে তো সেই ইচ্ছাটা করাটাই সম্ভব না যে আপনি ধর্ষণটা করবেন না। উনি যে কি বললেন ভাই, মানে আমি আমি এক্সাক্ট এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম, এবং আমি কি শুধুমাত্র আমি হাদিসে যেতে যাচ্ছিলাম না, আমি ওনার উদাহরণ দিয়ে এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম। আবরার সাহেব, ইফ ইউ রিমেম্বার, আপনি একটা উদাহরণ দিয়েছিলেন যে পাহাড়ে ওঠার একটা উদাহরণ দিয়েছিলেন, যে আপনি পাহাড়ের নিচে দাঁড়ায় আছেন, পাহাড়টা ধরেন এক ধরনের হ্যাভেন, আপনার ভালো কাজ ইকুয়াল টু হচ্ছে পাহাড়ে ওঠা। আপনি ভালো কাজ করে মানে পাহাড়ে উঠতে পারবেন, এই ভালো কাজ করার ইচ্ছা হবে যদি আল্লাহর ইচ্ছা হয়। মানে আপনি যে মানে ক্লাইম্ব করলেন, এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরাইলেন, আপনি চূড়ায় পৌঁছালেন, এটাকে আপনি তুলনা দিলেন বেহেশতে পৌঁছানোর সাথে, রাইট? তার মানে আপনি যে পাহাড়ে চড়ার ইচ্ছা হলো, এই ইচ্ছাটা হবে যদি আল্লাহ চায়, তাহলে আপনি পাহাড়ে উঠতে পারবেন, রাইট? এটার সাথে তো আপনি একমত। আচ্ছা ঠিক আছে, মনে করেন আপনি আর আমি দুজন পাহাড়ের একেবারে নিচে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? তো এখন আমাদের দুজনের মধ্যে একজনের প্রতি মানে আপনার প্রতি আল্লাহর ইচ্ছা হইলো যে হ্যাঁ এখন আবরার সাহেব পাহাড় বেয়ে 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 উঠবে, উঠে হ্যাভেনে যাবে, এবং আমার প্রতি সেই ইচ্ছাটা হইলো না। মানে আপনি পাহাড়ে বেয়ে 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 একেবারে চূড়ায় উঠে গেলেন, মানে আপনি ভালো কাজ করতে 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 জান্নাতে পৌঁছে গেলেন, এবং আমি করলাম না। তার মানে ইচ্ছাটা আপনার উপরে হলো, ভালো কাজ করার ইচ্ছাটা আপনার উপর হলো, কিন্তু আমার উপর হলো না। আমি খারাপ কাজ করে গেলাম, আমি ভালো কাজ করতে পারলাম না, আপনার উপরে আল্লাহ মানে দয়াবান হলেন এবং আপনি ভালো কাজটা করতে পারলেন। ঠিক মানে একই সাথে এই যে আমি করতে পারলাম না এবং আপনি করতে পারলেন, মানে আপনি ভালো কাজটা করতে পারলেন, আমি করতে পারলাম না, সেটা তো দুইটাই আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট হইলো। দুইটাই আল্লাহর ইচ্ছার উপর, মানে আপনি যে ভালো কাজটা করে উঠতেছেন, এই ভালো কাজটা আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, এবং আমি যে উঠতেছি না সেটাও আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, কারণ আপনার উপর ইচ্ছা করেছেন, আমার উপর ইচ্ছা তিনি করেন নাই। এই যে আপনার দ্বারা ভালো কাজটা হচ্ছে এবং আমার দ্বারা ভালো কাজটা হচ্ছে না, সেটা কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে? আল্লাহর ইচ্ছার উপর। আসিফ ভাই, পয়েন্টটা তো মেক হয়ে গেল। আচ্ছা মাসুদ ভাই, আমি খুবই দুঃখিত যে আজকে আমরা লাইভটা বেশিক্ষণ আর করতে পারছি না, আমারও একটু কাজ আছে। মাসুদ ভাই, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আগামীকাল এই টপিকটা নিয়ে আগামীকাল আমরা আরো কিছুক্ষণ আলোচনা করবো, তর্ক বিতর্ক করবো। তাহলে আপনি একটু সময় পেলেন মাঝখানে, যেন আপনি একটু মানে পড়ে টরে আসতে পারেন বা রেফারেন্স হাতের কাছে রেফারেন্স গুলো নিয়ে আসতে পারেন। তাহলে এটা একটা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, আমার তো আজকে প্রস্তুতি ছিলই না। হ্যাঁ, এই জন্য এটা হলে ভালো হয়। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনি খুবই ভালো ভদ্র মানুষ, এই বিষয়টা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি চেষ্টা করেছেন, আপনার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, এটা আমরা স্বীকার করছি। কিন্তু ভাই, আপনার পয়েন্টের সাথে আমরা একদমই একমত না। আপনার এটা নিয়ে আমরা আবার ইনশাআল্লাহ কালকে কথা বলি। আর যদি আপনারা যেতে যাচ্ছেন, আপনি খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কথা বলেছেন, আপনি উত্তেজিত হননি এবং এজন্য আমরা উত্তেজিত হয়নি। এটা খুব আমি খুবই দুঃখিত যে আমি কয়েকবার উত্তেজিত ভাবে বলেছি, কিন্তু সেটা তর্কের ভিতরে সেটা হয় ভাই, সেটা মানে ঠিক আছে। এটা হচ্ছে মনে করেন যে উত্তেজিত হতে, ঠিক আছে, মনে করেন যে আমার তো আমি আপনাকে সরি বলা, মানে আপনি আমাকে সরি বলার আসলে কিছু নেই, আপনি আমার কাছে দোষ করেন নাই, বুঝলেন এটা। হ্যাঁ, এবং এই যে আমি যে উত্তেজিত হয়ে কথা বলেছি সেটাও আল্লাহর ইচ্ছাতে আমি করেছি, সুতরাং আপনার কাছে আমি কেন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
সেটা Point of হচ্ছে philosophy, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সেটা It's হচ্ছে okay. তাহলে মাসুক ভাই ফারাজ ভাই একটু থাকেন, আপনি যান না, হ্যাঁ ফারাজ ভাই আপনি যান না। তাহলে মাসুক ভাই আচ্ছা আপনার কাছে আমরা বিদায় জানাই, আমরা লাইভটা আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে মাসুক ভাই আচ্ছা, কালকে ঠিক আপনার আছে। সাথে কথা হচ্ছে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমরা কালকে কখন একটু কালকেই তো মানে বাংলাদেশ সময় মনে করেন রাত 9টা-10টার দিকে শুরু হবে আমাদের লাইভ। 9টা-10টার দিকে অ্যারাউন্ড ইনশাআল্লাহ চেষ্টা 9টা করবো। 10টার দিকে শুরু হয়, 10টার পরেও শুরু হতে পারে, মানে মোটামুটি 9টা থেকে একটু যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে মানে আমরা আমাদের লাইভে দেখতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আচ্ছা, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জাযাকাল্লাহ ভালো খাইর। আল্লাহ আমি আল্লাহ থাকবেন। ঠিক আছে, তাহলে মাসুক ভাইকে আমরা বিদায় জানালাম।